أما بعد فقد قال جل وعلا وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي صلى الله عليه وسلم إنما بعثت معلما لأتمم مكارم الأخلاق. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত এশার নামাজের পরে আল্লাহর ঘরে বসে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা, সবচেয়ে প্রিয় রাসূল, আল্লাহর পরেই যার মর্যাদা, সেই বিশ্বনবী আখির নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে আলোচনা করার এবং আলোচনা শোনার জন্য আপনাদেরকে আল্লাহর ঘরে বসার তৌফিক দান করেছে। বলুন আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি আপনাদের দোয়া বরকতে ভালো আছি। সবচেয়ে বড় কথা হলো, এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। নবী আলাইহিস সালাম বলতেছেন তুমি আমাকে ভালোবাসো? সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। নবী আলাইহিস সালাম বললেন আল মারউ মা'a মান আহাব্বা, যে ব্যক্তি যাকে ভালোবাসে আল্লাহ তাকে তার সাথেই জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, এটা ঈমানের অংশ। যার অন্তরে রাসূলের মহব্বত আছে সে ঈমানদার, আর যার অন্তরে রাসূলের মহব্বত নাই সে বেঈমান। বন্ধুরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করে শেষ করার মতো নয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক সাহাবী জিজ্ঞেস করেছে, আম্মা জান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? যে সাহাবী জিজ্ঞেস করেছে তিনি নবীকে ছোট অবস্থায় দেখেছেন, বড় অবস্থায় দেখেনি। তাই বলতেছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে যে আম্মা, নবীর চরিত্রটা কেমন ছিল? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, কেন তুমি কোরআন শরীফ পড়ো নাই? তো সাহাবী বলতেছে, আম্মা আমি তো কোরআন শরীফ পড়েছি। কোরআন শরীফের চরিত্রই হলো রাসূলুল্লাহর চরিত্র। আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা কেমন ছিল। একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। নবীজির সঙ্গে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। যে রাস্তা দিয়ে নবীজি যাচ্ছেন সেই রাস্তার অপর প্রান্ত দিয়ে অপর দিক থেকে একজন ইহুদি আসতেছে। কে? ইহুদি। তো ইহুদি আর নবী আলাইহিস সালাম যখন সামনাসামনি হয়েছে, তো ইহুদি নবীর উপরে সেই রাগান্বিত, গালিগালা শুরু করছে। বলতেছে, মুহাম্মদ তোমাদের কথা ঠিক নাই, জবানের ঠিক নাই, ওয়াদার ঠিক নাই, তোমার বাপও এরকম ছিল, তোমার দাদাও এরকম ছিল। সেই গালিগালাজ, গোষ্ঠী তুলে গালিগালাজ। এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে চাদর মোবারক গায়ে দিয়েছিলেন, এই চাদরটা ধরেও এমন টান দিয়েছে যে নবী আলাইহিস সালাম পুড়ে যেতে লাগছে। তাই এই ইহুদির এমন আচরণ নবীর সঙ্গে যখন হয়েছে, নবী আলাইহিস সালামের সঙ্গে কে আছেন? ওমর রাদিয়াল্লাহু আনহু। উনি তো যুবক মানুষ আর সাহসী মানুষ, উল্টা পাল্টা সহ্য করতে পারে না, হকের উপরে অটল। তো মানুষে বলে ওমর রাগী, এ কথা ভুল। ওমর রাগী না, রাগী হওয়া একটা মানুষের জন্য দোষণীয়। ওমর হলেন হকের পথে মজবুত, সত্যের পথে মজবুত। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার বাইর করছে যে তোরে আমি মারিয়ে দিব, রসুলের সাথে খারাপ ব্যবহার করিস, রসুলকে চাদর ধরে টান দিয়ে ফেলে দিতে লাগছস, মারিয়ে ফেলে দিবি। নবী আলাইহিস সালাম বলতেছে, ওমর দাঁড়াও, আমাকে ইহুদি গালি দিচ্ছে, তুমি
তুমি কেন মাঝখান থেকে তলোয়ার বাইর করলা? তোমার তিনটে ভুল হয়েছে। কয়টা ভুল হয়েছে? ঘটনা কি? ঘটনাটা হইল যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মসজিদে, নবী যে মসজিদ, মসজিদে নববী, এই মসজিদের পিছনে অর্থাৎ নবীর যে ঘর যেখানে নবী থাকতেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার যে ঘর, এই ঘরের পিছনে একটা জায়গা আছে, এক হাত উঁচু কইরা গ্রিল দিয়ে ঘেরাও করে রাখছে। এটাকে বলে সুফা। এটাকে কি বলে? সুফা। এখানে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, এখানে সাহাবীরা থাকতো। আর যখন কোনো কোরআনের আয়াত নাজিল হইতো, এই সাহাবীরা মুখস্থ করত। যখন নবী আলাইহিস সালাম কোনো কথা বলতেন, এই সাহাবায়ে কেরাম সেই কথাটাকে মুখস্থ করত। নবীর কথাই তো হাদিস, অর্থাৎ এইটা নবীর একটা মাদ্রাসা মসজিদের ভিতরে। এইকে বলে সুফা। তো বড় লোক সাহাবীরা করতো কি, খেজুরের কাঁদি, খেজুরের স্তূপ, খেজুরের ঝোপা, এইটা কেটে কেটে মসজিদের বারান্দায় দড়ি দিয়ে বেঁধে রাখত। একটা একটা খেজুর পাকত, ওই সাহাবী যারা নবীর মাদ্রাসার ছাত্র, এরা ওই খেজুরটা পেরে পেরে খাইত। তো কিছুদিন হইতেছে খেজুর আর আসতেছে না, সাহাবীদের খাওয়ার কষ্ট হচ্ছে। তো এই মাদ্রাসার মোহতামেম প্রিন্সিপাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো নবীর দায়িত্ব হলো এই সাহাবীদের খাবারের ব্যবস্থা করা, কারণ এখনো কয়দিন বাকি আছে? 3 দিন বাকি আছে। এইটুকু থেকে একটা কথা বুঝেন, এখান থেকে দুইটা মাসলা জানা গেল। একটা মাসলা হইল কাফেরের সাথে লেনদেন করা জায়েজ আছে। কাফেরের সাথে লেনদেন করা জায়েজ আছে। ইসলাম এমন কোনো ধর্ম না যে কাফেরদের বাড়িতে গেলে, কাফেরদেরকে দাওয়াত খাওয়াইলে ধর্ম নষ্ট হয়ে যাবে। বরং ইসলামের কাজ হলো কাফেরদেরকে মহব্বত করে ইসলামের ভিতরে নিয়ে আসা, ঠিক কিনা? এই জন্য হিন্দুদের বাড়িতে মুসলমান গেলে হিন্দুরা কিন্তু পানি দিয়ে ধুয়ে দেয়, গোবর দিয়ে লেপে দেয়, এর মানে আমরা হলাম নাপাক। কিন্তু ইসলাম এরকম কোনো বর্ণবাদে বিশ্বাস করে না, এরকম কোনো হিংসা ইসলামে নাই। ইসলাম বলতেছে তুমি কাফেরের সাথে লেনদেন করতে পারবা, কাফেরের বাড়িতে খাইতেও পারবা, তবে নিয়ত থাকবে কাফেরকে হেদায়েতের পথে আনা, ঠিক কিনা? এই কথা বলে আবার পূজার খাবার খাইতে যায় না। দুর্গা পূজার খাবার খাওয়া কিন্তু হারাম। সামনে দুর্গা পূজা আসতেছে, তখন মুসলমানরা সব দুর্গা পূজাতে যায়। ওটা হলো ওদের ধর্মের অনুষ্ঠান, ইবাদত, পূজা। এই জন্য হিন্দুদের কোনো ধর্মীয় অনুষ্ঠানে যাওয়া হারাম, ধর্মীয় অনুষ্ঠানের প্রসাদ খাওয়া হারাম, মূর্তি দেখতে যাওয়া হারাম, ঠিক কিনা? কারণ আপনি যদি দুর্গা পূজায় যান, তাহলে আপনার যাওয়ার কারণে একটা লোক সংখ্যা বৃদ্ধি পাইল, কি কর? আপনি যদি না যাইতেন লোক একটা কমতো। আর যেখানে মূর্তি পূজা হয় সেখানে আল্লাহর গজব যে কোনো সময় নাজিল হতে পারে। এই জন্য খবরদার, আগামীতে দুর্গা পূজা আসতেছে, কোনো মুসলমান আপনার ছেলে মেয়ে, সন্তান, নাতি নাতনি দুর্গা পূজা তো দূরের থাকলো, রাস্তায় যে দোকান বসে, বাতাসার দোকান, মাটির পটল বিক্রি করে, মাটির বেগুন বিক্রি করে, মাটি দিয়ে কলা বানায় বিক্রি করে, জিলাপির দোকান, তারপরে পেঁয়াজুর দোকান, এগুলো কিনে খাওয়াটাও না জায়েজ। এই জন্য পূজার আশেপাশের দোকান থেকে কিচ্ছু কিনে খাবেন না। যাই হোক, তবে কাফেরের সঙ্গে লেনদেন করা কি আছে? জায়েজ আছে। এই জন্য নবী কার কাছ থেকে খেজুর নিয়েছে? ইহুদির কাছ থেকে। 2 নাম্বার বোঝা গেল যে বাকিতে কেনা বেচা করা জায়েজ আছে, কারণ নবী কি করেছেন? বাকিতে কিনছেন। দেখেন, আমাদের নবী সারা জীবনে এমন এমন কাজ করে গেছেন যে কাজগুলো আমাদের জীবনে দরকার। নবী যদি বাকিতে না কিনতেন, তাহলে আমাদের জন্য বাকিতে কেনা বেচা করা জায়েজ হইতো না। কারণ নবী হলো আমাদের মডেল, নবী হলো আমাদের আদর্শ। নবী যা করছে তা আমরা করতে পারবো, নবী যা করে নাই তা করতে পারবো না। আল্লাহ পাক কোরআনে বলেছেন, মা আতাকুমুর রাসূল, রাসূল যা কিছু তোমাদের সামনে উপস্থাপন করেছে, ফাখুজুহু, তোমরা এটা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম, রাসূল তোমাদেরকে যে সমস্ত বিষয় নিষেধ করেছে, ফান্তাহু, তোমরা সেখান থেকে বিরত থাকো। আচ্ছা বলেন তো, খেজুরের দাম দেওয়ার এখনো কয়দিন বাকি? 3 দিন বাকি। কাজটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? খারাপ হয়েছে। হযরত ওমর যে তলোয়ার বাইর করছে, কাজটা ঠিকই ছিল। নবী উল্টা বলতেছে, ওমর তুমি মাঝখান থেকে তলোয়ার বের করলে, তোমার 3টে ভুল হয়েছে। কয়টা ভুল হয়েছে?
আচ্ছা দেখেন, আমাদের সাথে যদি মন্ত্রী, মিনিস্টার, এসপি, ডিসির খাতির থাকে, আর আমাদের সাথে কেউ যদি খারাপ ব্যবহার করে, তা আমরা বলবো আরো দুটো ঘুষি জোরে মারো, ঠিক কিনা? এখন এটাই চলতেছে না? যে মাস্তান, যার শক্তি বেশি, তার আশেপাশের যে ছাও পাও আছে, এদের শক্তিতে টিকা মুশকিল। হযরত ওমরের মতো একজন সাহসী বীর একজন যুবক তো নবীতে বলতে পারতেন, রে ইহুদি, এখনো 3 দিন বাকি আছে, আমার গাল দিলে কে, আমার আব্বাকে ধরে গাল দিলে কে, আমার চাদর ধরে ফেলে দিলে কে, তোমারে এখন পিটমু। নবী যদি ওমরকে বলতো, ওমর লাগাও, ইহুদির খুঁজে পাওয়া যাইতো নি। নবী উল্টা দোষ ধরছে কার? ওমরের। কয়টা দোষ? দেখেন, নবী আলাইহিস সালাম প্রথমে বলতেছে, ওমর তোমার প্রথম ভুল হইল, আমরা দুইজন মিলে কথা বলতেছি, ইহুদির সঙ্গে আমার কথাবার্তা হচ্ছে, বিষয়টা আমার, তুমি আমার অনুমতি ছাড়া কেন কথা বলতে লাগলা, আর আমার অনুমতি ছাড়া তলোয়ার বের করলা, এই কাজটা তোমার ভুল হয়েছে। সুবহানাল্লাহ। এখান থেকে একটা মাসলা বের হলো যে দুই ব্যক্তি যদি কথাবার্তা বলে, আপনি তৃতীয় ব্যক্তি যদি কথা বলতে চান, তাদের অনুমতি ছাড়া কথা বলা জায়েজ নাই। এখন চায়ের দোকানে দুইজন বসে, একজন বিএনপি, একজন জাতীয় পার্টি, একজন জামাত ইসলাম, 3 জন কথা বলতেছে, মাঝখান থেকে আপনি যা শুরু করে দিলেন এনসিপির কথা, জায়েজ নাই। দুই ব্যক্তি যদি কোনো আলাপ আলোচনা করে, আপনি যদি ওইখানে যায় তাদের সঙ্গে গল্পের ভিতরে যোগ দিতে চান, তাহলে অনুমতি ছাড়া ওই 3 জনে 2 জনের ভিতরে ঢোকা জায়েজ না। ইসলাম কত সুন্দর! ইসলাম শুধু নামাজ কালাম শিখায় না, ইসলাম আমাদের আখলাক শিখায়, ইসলাম আমাদের চরিত্র শিখায়। ইসলাম বলতেছে, দুই ব্যক্তি যদি গল্প করে, তুমি তাদের গল্পের ভিতরে ঢুকতে পারবা না, তবে হ্যাঁ, যদি তাদের থেকে অনুমতি নাও, তাহলে তাদের গল্পের ভিতরে ঢুকতে পারবা। নবী আলাইহিস সালাম বললেন, ওমর তোমার 1 নম্বর ভুল হইল, তুমি আমার অনুমতি ছাড়া মাঝখানে কেন আঙ্গুল ঢুকাইলা আর তলোয়ার বের করলা, কাজটা ঠিক হয় নাই। সুবহানাল্লাহ। আমরা হইলে বলতাম যে ওমর আগে 2টা ঘুষি লাগাতো, তারপরে দেখতেছি কি হয়, ঠিক? এই জন্য ক্ষমতা খাটাবেন না, প্রভাব খাটাবেন না। অনেক সময় দেখা যায় এক ব্যক্তির খুব প্রভাব আছে, ক্ষমতা আছে, টাকার শক্তি আছে, নেতা নেত্রী শক্তি আছে, সে চাইলে পরে প্রতিপক্ষকে ঘায়েল করে দিতে পারে। কিন্তু সে যদি আল্লাহর জন্য ক্ষমা করে দেয়, আল্লাহ যদি আমাদের উপরে ক্ষমতা খাটায়, বাঁচার কোনো বুদ্ধি আছে? এই জন্য খবরদার, কারো উপরে নিজের ক্ষমতা খাটাইতে যাবেন না, নিজের প্রভাব, নিজের শক্তি খাটাইতে যাবেন না। কারণ আল্লাহর শক্তি যদি আমার উপরে খাটাইতে চায়, তাহলে আমার তো বেকায় না। নবী আলাইহিস সালাম বলতেছে, ওমর তোমার আরেকটা ভুল হয়েছে। তো ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আরেকটা কি ভুল হইল? তোমার আরেকটা ভুল হলো, তুমি ইহুদিকে বলতে পারতা যে ভাই ইহুদি, পাওনাদারের থেকে পাওনা চাওয়ার সময় ভদ্রভাবে চাইতে হয়। সুবহানাল্লাহ। নবী বলতেছে যে ওমর, তুমি ইহুদিকে এটা বলতা যে ভাই ইহুদি, তুমি তো নবীর থেকে খেজুর পাইবে, ভালো কথা, তো গালাগালি করো কেন, অশ্লীল কথা বলো কেন, রাগারাগি করো কেন, ভদ্রভাবে চাও যে বলো, ইয়া রাসূলুল্লাহ আমার টাকাটা দিয়ে দেন, ভদ্রভাবে চাও। এই কথাটা তুমি ইহুদিকে বলা দরকার ছিল, তুমি এটা না বইলা তলোয়ার বাইর করছো, কাজটা ঠিক হয় নাই। নবীর চরিত্র খেয়াল করেন, দেখেন। হযরত ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার আরেকটা কি ভুল হইল? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ওমর তোমার আরেকটা ভুল হলো, তুমি আমাকে বলতে পারতে যে ইয়া রাসূলুল্লাহ, পাওনাদারের পাওনা তাড়াতাড়ি দিয়ে দেওয়াই ভালো। সুবহানাল্লাহ। দেখেন ব্যালেন্স, দেখেন নবী যে কত মধ্যমপন্থী, কত ভদ্র, কত ভালো, কত সাম্যর অধিকারী, ন্যায় বিচারের অধিকারী, সব দিকে বলতেছে তুমি আমাদের অনুমতি ছাড়া কথা বললা, তলোয়ার বাড়ি করলা, কাজটা ঠিক হয়নি। তুমি ইহুদিকে বলতে যে ভাই ইহুদি, পাওনাদারের পাওনা ভদ্রভাবে চাওয়া দরকার, গালিগালাজ করা ঠিক না। হাদিস শরীফে আছে, মা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশা ওয়ালা মুতাফাহিশা, নবী আলাইহিস সালাম নিজে অশ্লীল কথা বলতেন না, নিজে অশ্লীল ছিলেনও না। আজকে থেকে নিয়ত করেন, আমরা গালিগালাজ করব না। অনেকে বাড়িতে রাগ হয়ে বউকে গাল দেয়, বেটাকে গাল দেয়। বগুড়ার তো কিছু স্থানীয় গাল আছে, চয়রসুচু দশকে দি বেটা, আছে কিনা? তালিবার সহায়কার শাহ লয়াকারে গাল পারে। আজকে থেকে নিয়ত করেন, আমরা আমাদের জবান দিয়ে কাউকে গালিগালাজ করব না,
ঠিক আছে না ইনশাল্লাহ? এটা একটা সুন্নত, এটা একটা সুন্নত। কেউ যদি গালিগালাজ না করে সে নবীর চরিত্রের সাথে মিলে গেল। আর যার চরিত্র নবীর সাথে মিলে যাবে, কিয়ামতের দিন নবী তাকে হাউজে কাউসারের পানি খাওয়ায়া জান্নাতে হাত ধরে নিয়ে যাবে। শুধু নামাজ পড়লাম, আখলাক ভালো হইল না, চরিত্রটা ভালো হইল না, মেজাজটা ভালো হইল না, লাভ নাই। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চরিত্র শিক্ষা দিচ্ছে। বলতেছে ওমর আগে চরিত্র ঠিক করো। সেটা হলো তুমি রাগ করলে কেন, আমাদের অনুমতি ছাড়া, আমাদের থেকে অনুমতি না নিয়ে কথা বললে কেন, ঠিক হয়নি। 2 নম্বর, তুমি ইহুদিকে বলতে পারতে যে ভাই ইহুদি, পাওনাদারের পাওনা ভদ্রভাবে চাইতে হয়, এবং গালিগালাজ করে চাওয়া ঠিক না। 3 নম্বরে নবী আলাইহিস সালাম বলছেন ওমর তুমি আমাকে বলতা যে ইয়া রাসূলুল্লাহ, পাওনাদারের পাওনা 2-1 দিন আগে দিয়ে দেওয়াই ভালো। সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে লিখেছে একজন মানুষ একজনের কাছ থেকে পাওনা ধার করেছে, 10 দিনের জন্য ধার করেছে। সে যদি 10 দিন হওয়ার আগেই 2 দিন আগেই টাকা পরিশোধ করে দেয়, আল্লাহ তার টাকার ভিতরে দ্বিগুণ দ্বিগুণ বরকত দান করে। আজকে আমরা টাকা ধার নিয়ে আর খোঁজ নাই, ঠিক না? 100টার ভিতরে 90-95 ভাগ মানুষ এরকম পাবেন, টাকা ধার নেওয়ার সময় খুব হুজুর হুজুর করে ধার নিল, দেওয়ার সময় আর দেওয়ার নাম নাই, মোবাইল বন্ধ। মোবাইল কি বন্ধ? এরকম হাজার অভিযোগ আমার কাছে আছে। কি আলেম বলেন, কি পাবলিক বলেন, কি ব্যবসায়ী বলেন। এই জন্য নবী আলাইহিস সালাম শিক্ষা দিলেন যে ওমর তুমি আমাকে বলতে ইয়া রাসূলুল্লাহ 3 দিন বাকি আছে, তো কি আছে, একটু আগে ভাগে দিয়ে দিলেই তো ভালো। সুবহানাল্লাহ। এখন নবী আলাইহিস সালাম বলতেছে ওমর তোমার বাড়িতে খেজুর আছে? তো হযরত ওমর বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে কিছু খেজুর আছে। তো নবীজি বলতেছে ওমর এক কাজ করো, এই ইহুদিকে সঙ্গে করে নিয়ে যাও, আর আমার পক্ষ থেকে আপাতত তোমার খেজুরগুলো তাকে দিয়ে দাও, আর তুমি যে তলোয়ার বের করছো, একটু রাগারাগি করছো, এই জন্য 2 কেজি বেশি দিবে। সুবহানাল্লাহ। নবীর চরিত্রটা খালি খেয়াল করেন। নবী তাকে বলতে পারতো এই মিয়া 3 দিন বাকি আছে, 3 দিন পরে নিব, যা, বলতে পারতো তো। তা না বলে তৎক্ষণাৎ এটা পরিশোধ করার জন্য ভিন্ন ব্যবস্থা নিয়েছে। হযরতে ওমরের মাধ্যমে এটা পরিশোধ করার ব্যবস্থা নিয়েছে। এখান থেকে একটা মাসলা বের হলো, যদি আপনার থেকে কেউ টাকা পাওনা থাকে এবং আপনি তাকে ওয়াদা করেন যে আমি আগামী শনিবারে আপনাকে টাকা দিব, কিন্তু শনিবারে টাকা পাচ্ছেন না, তাহলে আপনি আরেকজনের কাছ থেকে ধার করে তাকে টাকা দিয়ে দেওয়াটা মুস্তাহাব। কারণ ওই লোকের ওয়াদা তো ঠিক রাখা লাগবে। এই জন্য আপনি একজনের ওয়াদা ঠিক রাখার জন্য অন্য কারো মাধ্যম দিয়ে, অন্য কারো নিকট থেকে ধার করে, অন্য কারো কাছ থেকে সহযোগিতা নিয়ে ওই পাওনাদারের পাওনা পরিশোধ করা জরুরি। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 দিন আগেই খেজুরের দাম পরিশোধ করার কয়দিন আছে আর? এই 3 দিন আগেই পরিশোধ করে দিলেন। দেখেন নবীর চরিত্রটা খেয়াল করেন। নবী কিন্তু বলতে পারতো যে ইহুদি 3 দিন পরে পাবো, যা, এমনি গাল পারলু, গাল না পারলে আজকে দিলাম, গাল পারছি তো তোর শাস্তি 3 দিন পরে পাবো। কিংবা আমরা হলে বলতাম 3 দিনকে 6 দিন পরে পাবো, 10 দিন পরে দেবো, গালে লুকায়, ঠিক কিনা? নবী আলাইহিস সালাম ঠিক ঠান্ডা হইয়া হযরত ওমরকে বলেন ওমর আমার পক্ষ থেকে তুমি খেজুরগুলো দিয়ে দাও, আর তুমি যে একটু খারাপ ব্যবহার করলে এই জন্য কয় কেজি বেশি দাও, 2 কেজি বেশি দাও। এখান থেকে একটা মাসলা বুঝেন। অনেকে মনে করে যে টাকা ধার নিলাম 1000, দেওয়ার সময় 1100 দিলাম, এটা সুদ, হারাম। এই যে ও নবী যে বললো তুমি 2 কেজি বেশি দাও, এটা সুদ হবে না? করছে না, এটা সুদ হবে না। কারণ হলো যে 2 জনের ভিতরে লেনদেন হয়, ওই 2 জনে কম বাড়া করে লেনদেন করলে সুদ হয়, চুক্তি করে লেনদেন করলে সুদ হয়। আর এটা তৃতীয় পক্ষ থেকে দিচ্ছে। খেজুরটা কি নবী দিচ্ছে না ওমরের পক্ষ থেকে? ওমর দিচ্ছে, কিন্তু নবীর পক্ষ থেকে দিচ্ছে কে? আর অতিরিক্তকে নবী দিচ্ছে না ওমর দিচ্ছে? ওমর দিচ্ছে। বোঝা গেল তৃতীয় পক্ষ থেকে যদি অতিরিক্ত কিছু দেয় এটা সুদ হবে না। যেমন আমরা হুইল পাউডার কিনলে মগ ফ্রি দেয়, বালতি ফ্রি দেয়, ঠিক কিনা কর? এই যে সাবগ্রাম বাজারে দোকানের ভিতরে হুইল পাউডার বিক্রি করে, আটা বিক্রি করে, তা আটা বিক্রি করলে, হুইল পাউডার বিক্রি করলে দোকানদার মাঝে মাঝে বালতি দেয়, মগ দেয়, দেয় কিনা? এটা সুদ হবে না, এটা নাজায়েজ হবে না। এটা কে দিয়েছে? দোকানদার দিয়েছে না ফ্যাক্টরিওয়ালা দিয়েছে? তৃতীয় পক্ষ, ফ্যাক্টরিওয়ালা দিয়েছে।
এই জন্য দুই ব্যক্তির মাঝখানে লেনদেন হচ্ছে, আপনি যদি তাকে অতিরিক্ত হাদিয়া দেন এতে কোনো সমস্যা নাই। 2 নম্বর কথা হইল, আপনার সঙ্গে কেউ যদি লেনদেন করে আর এই লেনদেন দেওয়ার সময় আপনি নিছেন, নেওয়ার সময় যদি চুক্তি ছাড়া, কোনো রকম চুক্তি ছাড়া, কথাবার্তা বলা ছাড়া নিজের পক্ষ থেকে অতিরিক্ত দেন, এটা জায়েজ আছে। মনে করেন নেওয়ার সময় 1 মণ ধান একদম মেপে নিছেন, দেওয়ার সময় একটু ঢালু করে দিলেন, দাড়ি পাল্লাতে একটু ঝুল করে দিলেন, কোনো অসুবিধা নাই। কাঁচামরিচ নিছিলেন 1 বাটি সমান করে, দেওয়ার সময় বাটি ভরে দিলেন, একটু উঁচু করে দিলেন, সমস্যা নাই। চাউল নেওয়ার সময় বাটি ভরে চাউল নিছেন, বাটি সমান করে চাউল নিছেন, দেওয়ার সময় চাউলটা ভরে উঁচু করে দিলেন, একটু বেশি করে দিলেন, এতে কোনো সমস্যা নাই। তবে যদি যার কাছ থেকে ধার নিয়েছেন সে যদি বলে ভাই দেওয়ার সময় কিন্তু 2 টাকা বেশি দিয়েন, দেওয়ার সময় একটু ধরে দিয়েন, তাহলে সুদ হবে। তাহলে কি হবে? সুদ হবে। যাই হোক, নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম হযরত ওমরকে বললেন, ওমর তোমার বাড়িতে যে খেজুর আছে এই খেজুরগুলো ইহুদিকে আপাতত দিয়ে দাও, আর 2 কেজি একটু বেশি দিও। ইহুদি মনে কষ্ট পাইছে, যাতে 2 কেজি বেশি দিলে তার কষ্টটা একটু দূর হবে। সুবহানাল্লাহ। কষ্ট তো রসুল পাওয়ার কথা। চাদর ধরে টান দিল, নবীকে গাল দিল, নবীর বাপকে ধরে গাল দিল, দাদাকে ধরে গাল দিল। নবী উল্টে বলতেছে ইহুদি কষ্ট পাইতে পারে, এই জন্য 2 কেজি বেশি দাও। এখন হযরত ওমর তো চুপ মেরে গেছে, বলতেছে ভাই ইহুদি চলো, তোমার খেজুরটা আমি দিয়ে দিই, আসো। তখন ইহুদি বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার একটা কথা আছে। নবী বলতেছে তোমার আবার কি কথা? তোমার খেজুর তো দিয়েই দিলাম, যাও। ইহুদি বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার একটা কথা শোনেন। নবী বলতেছে বলো কি কথা? ইহুদি বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি তৌরাতের বড় একজন আলেম, আমার তৌরাত মুখস্থ আছে, আমি তৌরাতের বড় আলেম। আমাদের তৌরাতের কিতাবে লেখা আছে আখিরি নবীর পরিচয় লেখা আছে, আখিরি নবীর নাম হবে মুহাম্মদ, আপনার নামও মুহাম্মদ, তৌরাতের সাথে মিলে গেছে। আমাদের কিতাবে লেখা আছে আখিরি নবীর বাপের নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা, আপনার বাপের নামও আব্দুল্লাহ, মায়ের নামও আমেনা, মিলে গেছে। আমাদের কিতাবে লেখা আছে আখিরি নবী এতিম হবে, আপনিও এতিম, মিলে গেছে। আমাদের তৌরাতের যে বক্তব্য, তৌরাতের যে কথা, এর সঙ্গে আপনার জীবন মিলে গেছে। তবে একটা কথা মিল খাচ্ছিল না। নবী বলতেছে কোন কথা? ইহুদি বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমাদের তৌরাতে লেখা আছে আখিরি নবী যিনি হবে তার সঙ্গে যত খারাপ ব্যবহার করা হবে, তার ব্যক্তিগত আচরণে তাকে যত আঘাত করা হবে, ততই তিনি ধৈর্যের পরিচয় দিবে, ততই নরম হবে, ততই ঠান্ডা হবে। আমি মনে মনে চিন্তা করছি যে রসুলের সব আলামত মিলে গেল, এইটা মিলতেছে না। আমি একটু পরীক্ষা করার অপেক্ষায় ছিলাম। আজকে হঠাৎ করে রাস্তার ভিতরে আপনার সঙ্গে আমার দেখা হয়েছে, আমি চান্স নিয়ে নিছি যে ঠিক আছে আজকে একটু খারাপ ব্যবহার করব। আমি জানি খেজুর দেওয়ার এখনো কয়দিন বাকি। ইয়া রাসূলুল্লাহ আমি জানি এখনো 3 দিন সময় আপনার কাছে আছে, তারপরেও আমি ইচ্ছা করে আপনার সঙ্গে রাগারাগি করলাম, দেখি তো আপনার চরিত্র কেমন হয়, আপনার ব্যক্তিগত চরিত্র কেমন হয়, ধর্মীয় বিষয় না। ইয়া রাসূলুল্লাহ আমি যতই আপনাকে গাল দিয়েছি আপনি ততই মুচকি মুচকি হেসেছেন, যতই আপনাকে গাল দিয়েছি ততই আপনি নম্র হয়েছেন। হযরত ওমর উত্তেজিত হয়েছে, আপনি ওমরের ভুল ধরে ওমরকে ঠান্ডা করেছেন। ইয়া রাসূলুল্লাহ আমার বুঝতে আর বাকি নাই, আপনি আখিরি নবী হবেন, আমাকে হাতটা ধরে মুসলমান বানায় নেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আলাইহিস সালাম চরিত্র দিয়া মানুষকে ইসলামের ভিতরে আনছে। জিহাদও করছে, জিহাদ করছে দুষ্ট কাফেরদের জন্য, যারা দুষ্ট কাফের মুসলমানদের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে নবী গজওয়ায়ে বদর করেছে, গজওয়ায়ে উহুদ করেছে, গজওয়ায়ে খন্দক করেছে, সেটা ঠিক আছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে রাসূলের চরিত্রের কারণে কাফেররা মুসলমান হয়ে গেছে। বন্ধুরা আমার, আমাদের বড় দুঃখ কি জানেন? আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, ওমরা করি, কিন্তু আমাদের পারিবারিক জীবন, ব্যবসায়িক জীবন, আমাদের সামাজিক জীবন একদম শূন্যের কোঠায়। আমরা পরিবারে স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করি, বোনের সঙ্গে খারাপ ব্যবহার করে বোনের সম্পত্তি দেই না, মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করি, আমাদের লেনদেন সহি নাই, আমাদের ব্যবসা বাণিজ্য তরিকার সহি নাই, আমাদের বিবাহ শাদীটা ঠিক নাই, আমাদের চাল চলন ঠিক নাই। আমরা মনে করছি হজ করলাম, ওমরা করলাম, 5 ওয়াক্ত নামাজ পড়ি, বেহেশত পার হয়ে গেল। না বন্ধু আমার,
আপনার নামাজ পড়া ইবাদত করার জন্য তো ফেরেশতারা আছে। ফেরেশতাদের চাইতে বেশি ইবাদত আপনি করতে পারবেন? এই জন্য মনে রাখবেন, আল্লাহ যখন মানুষকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তখন ফেরেশতারা বলল, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। এ আল্লাহ, আমরাই তো আপনার ইবাদত বন্দেগী করি, তাসবিহ তাহলিল করি, এ মানুষ বানাইবেন কেন? তখন আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি এমন জিনিস জানি যা তোমরা জানো না। এর মানে কি? এর মানে হলো, আমি যে মানুষকে সৃষ্টি করতেছি, মানুষের ভিতরে গুনাহ করার স্বভাব দিয়ে সৃষ্টি করতেছি, মিথ্যা কথা বলার যোগ্যতা দিয়ে সৃষ্টি করতেছি, কিন্তু ও ফেরেশতা, তোমাদের তো মিথ্যা কথা বলার যোগ্যতাই নাই। ফেরেশতারা মিথ্যা বলতে পারে? ফেরেশতারা গুনাহ করতে পারে? ফেরেশতারা জেনা করতে পারে, মদ খাইতে পারে, ওয়াদা খেলাপ করতে পারে? ফেরেশতাদের গুনাহ করার কোনো ক্ষমতা নাই, কিন্তু আল্লাহ করছে কি, মানুষকে গুনাহ করার ক্ষমতা দিছে, দিয়ে আল্লাহ পরীক্ষার মধ্যে ফেলে দিছে যে যা, তোকে গুনাহ করার ক্ষমতা দিলাম, তুই কতবার গুনাহ থেকে বেঁচে থাকতে পারিস। এই জন্য হাদিস শরীফে আছে, আত-তাইবু আনিজ যামবি কামান লা যামবালা, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করলো, সে এমন নিষ্পাপ হলো যেন তার সারা জীবনে কোনো গুনাহই ছিল না। এই জন্য বন্ধুরা আমার, আল্লাহর প্রিয় হওয়ার জন্য মূলত দরকার হলো গুনাহ ছেড়ে দেওয়া। আল্লাহর প্রিয় হওয়ার জন্য মূলত দরকার হলো গুনাহ ছেড়ে দেওয়া, মানুষের হক আদায় করা, যেটা ফেরেশতারা পারে না। যেমন ফেরেশতাদের কোনো রাগ নাই, কি নাই? রাগ নাই। নবী আলাইহিস সালামের মানুষের ভিতরে কি আছে? রাগ আছে। এই রাগ যদি কেউ কন্ট্রোল করতে পারে, মানুষের ভিতরে হিংসা আছে, মানুষ যদি একটু হিংসা কন্ট্রোল করতে পারে, জান্নাতি। মানুষের ভিতরে দুনিয়ার লোভ আছে, ফেরেশতাদের ভিতরে দুনিয়ার লোভ নাই, মানুষ যদি একটু দুনিয়ার লোভ কন্ট্রোল করতে পারে, জান্নাতি। আপনাদেরকে একটা হাদিস শোনাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দুনিয়া বিমুখ ছিলেন দেখেন। একদিন নামাজে ইমামতি করবে, একামত হয়ে গেছে, বেলাল একামত দিয়ে দিছে, রসুল একদম নামাজে দাঁড়ায় গেছে, বুখারী শরীফে আছে, একামত হয়ে গেছে, নবী আবার বাড়ির মধ্যে চলে গেছে। তো সাহাবায়ে কেরাম চিন্তা করে, কিরে একামত হয়ে গেল, নবী বাড়ির মধ্যে গেল, কিছুক্ষণ নবী বাড়ির থেকে বের হয়ে আসে, একটা স্বর্ণের একটা টাকা নিয়ে আসছে, এটাকে বলে দিনার। কি বলে? দিনার। দিনার মানে স্বর্ণের টাকা, আর দেরহাম মানে রূপার টাকা। এক টাকা নিয়ে এসে নবী বলতেছে যে, আমার সাহাবীরা শোনো, এই টাকাটা আমার বাড়ির ছিল, তো এই টাকা দান না করা পর্যন্ত আমার মন অস্থির হয়ে আছে, নামাজের ভিতরে আমার অস্থির লাগবে, এই জন্য আমি টাকাটা দান করার জন্য টাকাটা নিয়ে আসছি, তোমাদের মধ্যে কেউ অভাবী থাকলে বলো, এই টাকা দান করি। নবী ওই টাকাটা দান করিয়া তারপরে নামাজে দাঁড়াইছে। সুবহানাল্লাহ। এখান থেকে দুইটা মাসলা বের হয়েছে। একটা মাসলা হইল, একামত দেওয়ার পরে যদি ইমাম সাহেব কথাবার্তা বলে, অথবা মুয়াজ্জিন সাহেব কথাবার্তা বলে, অথবা সব মুসল্লি কথাবার্তা বলে, একামত নষ্ট হবে না, ওই একামতেই নামাজ পড়া যাবে। মনে করেন যে আপনাদের মসজিদে একামত হয়ে গেছে, ইমাম সাহেব দাঁড়ায় গেছে, এরপরে আবার বক্তব্য শুরু করছে ইমাম সাহেব, তাহলে ওই একামত নষ্ট হবে? হবে না। ওই একামত দিয়ে নামাজ পড়া যাবে? যাবে। কারণ নবী একামত হওয়ার পরে কথাবার্তা বলছে, একামত হওয়ার পরে কোথায় গেছে? বাসায় গেছে। এই মাসলা বের হলো। দুই নম্বর মাসলা বের হলো, মানুষের অন্তর ব্যস্ত করে রাখে, নামাজের মধ্যে অসুবিধা হতে পারে, এইরকম জিনিস আগে করো, তারপরে নামাজ পড়ো। মনে করেন বাড়িতে পোলাও কুমড়া রান্না করছে, পোলাও, এখন আপনি দেখে আসলেন যে রান্নাঘরে বউ পোলাও রান্না করতেছে, সেই খাইতে মনে গেছে, খালি পোলাওয়ের কথা মনে হচ্ছে। ইসলাম বলতেছে নামাজ পরে পড়ো, জামাত যায় যাক, আগে পোলাও খাও, অন্তর ঠান্ডা করে তারপরে নামাজে দাঁড়াও। সুবহানাল্লাহ। নতুন জুতা কিনছেন, জুতাটা থুইছেন মসজিদের বাইরে, এখন নামাজে দাঁড়াইবেন, চিন্তা করতে জুতা চোরে নেয়ই নাকি রে। ইসলাম বলতেছে নামাজ পরে পড়ো, আগে জুতা হেফাজত করো, জুতাটা ব্যাগের মধ্যে তুলে মসজিদের ভিতরে সেজদার সামনে জুতা থুয়ে তারপরে নামাজ পড়ো। অর্থাৎ মানুষের অন্তর বিচলিত হয়, মনের একাগ্রতা নষ্ট হয়, মনের একাগ্রতা নষ্ট হয়, এরকম কাজ আগে শেষ করো, তারপরে নামাজ পড়ো। এই জন্য দামি দামি খাবার রেখে নামাজ পড়তে নবী বলছে আগে ওই কাম শেষ করো। এই জন্য নবী আলাইহিস সালাম আগে বাড়িতে ঢুকে টাকাটা দান করে তারপরে কি করছে? নামাজ পড়ছে। আমাদের অনেক বুজুর্গ ছিলেন, অনেক আল্লাহওয়ালা ছিলেন, টাকা পয়সা যা আছে সব পকেটের মধ্যে নিয়ে নামাজে দাঁড়াইতো। আল্লাহু আকবার। একদিন এক মুরিদে জিজ্ঞেস করছে, হুজুর এই দেখি আপনি আল্লাহর সামনে নামাজ পড়তে দাঁড়ান, টাকা পয়সা সব দিকে পকেটের মধ্যে থুয়ে তারপরে নামাজ পড়েন।
কোথায় দেখো টাকা যদি বাইরে থুই শয়তান ধোকা দিবে, চুরি হয়ে যায় নাকি, বউ নিয়েই যায় নাকি। অর্থাৎ এই মনের খুঁটখুটানি দূর করার জন্য সব টাকা পকেটে রাখছি, শয়তান ভেগে গেছে, আমি এখন আল্লাহ আকবার নামাজ পড়া শুরু করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রত্যেকটা বিষয় আমাদের জন্য শিক্ষণীয়। আরেকটা হাদিস শোনাই, আপনাদের কষ্ট হচ্ছে নি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটা নতুন চাদর গায়ে দিয়ে বসে আছে। চাদরটা কেমন? নতুন, পায়ের মধ্যে ডিজাইন করা, সবুজ সবুজ ফুল ফুল ডিজাইন করা। এক সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, চাদরটা সেই সুন্দর, খুবই ভালো লাগতেছে। তো নবী করছে, তোমার পছন্দ হয়েছে? করছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এই চাদরটা দিয়ে দেন। নবী এসে বলছে, দাঁড়াও, বসো। ঘরের মধ্যে ঢুকছে। নবীর ঘর আর মসজিদ লাগালাগি ছিল। যারা আপনারা হজ করতে গেছেন, আল্লাহ আপনাদের সবাইকে হজ করার তৌফিক দান করুন। ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘরে থাকতেন, ওই ঘরের দরজা আর মসজিদ এক, মানে ঘরের দরজা খুললেই কার ভিতর ঢোকা যায়? মসজিদে ঢোকা যায়। দুইটা দরজা ছিল, একটা দরজা বাইরে, একটা দরজা মসজিদের সাথে। তো নবী ইসলাম বলতেছে, বসো। ওই যে দরজাটা মসজিদের সাথে, ওই দরজাতে ভিতরে ঢুকে ওই চাদরটা নবী ফাইন করে ভাঁজ করছে। ভাঁজ করে পুরাতন একটা চাদর ছিল নবীর, সেরা সেরা চাদর, ওই সেরা চাদর গায়ে দিয়ে এই নতুন চাদরটা ওই সাহাবীকে দিয়ে দিছে। সুবহানাল্লাহ। এর মানে কি জানেন? নবীর চাইতে বড় দানশীল কেউ হতে পারবে না। হাদিস শরীফে আছে, কানা আজওয়াদু মিনার রুহিল মুরসালা। নবী আলাইহিস সালাম প্রবাহিত বাতাসের চাইতে, একটা বাতাস যেভাবে প্রবাহিত হয় এর চাইতেও বেশি জোরে নবী দান করতেন। সুবহানাল্লাহ। সাহাবীরা সব ওই সাহাবীকে বলতেছে, কিরে তুই জানিস না যে নবীর সামনে একটু চাওয়ার ভান করলে নবী দিয়ে দেয়? তুই মিশাই এসে করলু চাদরটা খুব সুন্দর, আর নবী বললো নিবে, তুই বলে হ্যাঁ নিব। তুই জানিস না নবীর একটাই চাদর, আর একটা চাদর পুরাতন, কি জন্য চাইলি? ওই সাহাবীকে একটু ঠাঁসাঠাঁসি করতেছে। ওই সাহাবী বলতেছে, ভাইরে আমার, আমি তো জানি নবীর নতুন চাদর একটাই। আমি মনে মনে চিন্তা করলাম, আমার তো জীবনে কোনো আমল নাই, আমল কবুল হয় কি নাই হয়। আমার একটা মনের ইচ্ছা, আমার মৃত্যুর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চাদর গায়ে দিয়েছে, যে চাদরটা নবীর শরীরের সঙ্গে স্পর্শ হয়েছে, ওই চাদর দিয়ে যেন আমার কাফনের ব্যবস্থা করা হয়। দেখেন, নবীরও খেয়াল করেন, সাহাবীরও খেয়াল করেন। নবীর চরিত্র হইল চাওয়ার ভান করা মাত্র দিয়ে দেয়, চাইতে হয় না, খালি বলা লাগে যে ভালো লাগতেছে। আর সাহাবী যা নিচ্ছে নিজের আসল উদ্দেশ্য না, আখিরাতের জন্য নিচ্ছে। এই জন্য সাহাবী বলতেছে যে এই চাদরটা যে আমি নবীর থেকে নিলাম, এটার আমার উদ্দেশ্য হলো যেন এই চাদর দিয়ে আমার কি হয়? কাফনের ব্যবস্থা। আরেকটা হাদিস শোনেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মদিনা শরীফে দুইটা দুম্বা কুরবানি দিচ্ছে। কয়টা? তার সাথে হযরত আলী ছিলেন। নবী আলাইহিস সালাম যে বছর বিদায় হজ করেন, অর্থাৎ একটাই হজ করছেন, ওই হজের মধ্যে নবী 100টা উট কুরবানি দিয়েছেন। সুবহানাল্লাহ। কয়টা? 100। 63টা নিজে জব করছে, নিজে হাতে জব করছে। কয়টা? 63। আপনি পারবেন? 5টা গরু জব করলে তো আপনি কাম সারা। নবী জব করছে কয়টা? আর বাকিটা হযরত আলী বলছে, আলী তুমি জব করে দাও। এর আগে 2-1 বছর আগে নবী আলাইহিস সালাম কুরবানিদের দিন 2টা কুরবানি দিচ্ছে। তো হযরত আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি 2টা কুরবানি দিচ্ছেন কেন? বলতেছে, আলী শোনো, একটা কুরবানি দিচ্ছি আমার পক্ষ থেকে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে খুশি করার জন্য একটা কুরবানি দিচ্ছি। আর একটা কুরবানি দিচ্ছি আমার উম্মতের মধ্যে যারা গুনাহগার আছে তাদের গুনাহ মাফ করার জন্য আরেকটা কুরবানি দিচ্ছি। আপনি চিন্তা করতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে আমাদের কথা ভেবে, আমাদের কথা চিন্তা কইরা আমাদের গুনাহ মাফ করার জন্য কুরবানি দিয়ে গেছে। আমরা কি সারা জীবনে নবীর নামে কুরবানি দিছি? কোটিপতি, শিল্পপতি, লাখপতি, ওই বাপের নামে, মায়ের নামে, দাদার নামে, দাদি, শ্বশুর, শাশুড়ি, ছোট ছোট নাতি, জীবনে নবীর নামে কুরবানি দেয়নি, জানেই না। এই জন্য আজকে থেকে নিয়ত করেন, যাদেরকে আল্লাহ পয়সা দিয়েছে, একটা গরু কিনবেন, গরুর মধ্যে 1 ভাগ নবীর নামে দিবেন, 1 ভাগ ইব্রাহিম আলাইহিস সালামের নামে দিবেন, 1 ভাগ ইসমাইলের নামে দিবেন। এদের কারণেই তো আমরা কুরবানি পাইছি, ঠিক কিনা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জানাজার নামাজের সামনে দাঁড়াইতেন জানাজা পড়ার জন্য। তো জানাজার নামাজ পড়াইতে গিয়ে নবী বলতেন যে যার জানাজা পড়াচ্ছি সে তার কোনো ঋণ আছে? যদি ঋণ থাকতো তাহলে সাহাবীরা বলতো, ইয়া রাসূলুল্লাহ, কি আছে? ঋণ আছে।
তখন নবী বলতেন এই ঋণ শোধ করার কেউ আছে নাকি আত্মীয় স্বজন? যদি কেউ থাকতো বলতো ইয়া রাসূলুল্লাহ এর আত্মীয় স্বজন ঋণ পরিশোধ করে দিবে, তখন নবী জানাজা পড়াইতেন। আর যদি কেউ বলতো ইয়া রাসূলুল্লাহ লোকটা গরিব, তার আত্মীয় স্বজনের ঋণ পরিশোধ করার কেহ নাই, নবী বলতেন কোনো চিন্তা নাই, এই লাশের যত ঋণ আছে সমস্ত ঋণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিশোধ করে দিব। এরকম ইমাম আছে নি দুই একটা? এরকম ইমাম আছে দেশে, বাংলাদেশে, যে জানাজার সামনে দাঁড়ায় বলবে যে এই ব্যক্তির যত ঋণ আছে এই ঋণ আমি দিয়ে দিব। তবে একটা কথা শোনেন, সাহাবায়ে কেরাম করতেন কি জানেন? সাহাবায়ে কেরাম নবীকে হাদিয়া দিতেন, প্রচুর পরিমাণে হাদিয়া নবী আলাইহিস সালামকে দিতেন। এত হাদিয়া আসতো, নবী এইটা নিজে ব্যবহার করতেন এবং সাহাবীদেরকে দিতেন। তা সাহাবীরা নবীকে হাদিয়া দিত, নবী আবার গরিবদেরকে দিত। আমাদের দেশের মুসল্লিরা হুজুরকে হাদিয়া তো দূরের কথা, বেতনই ঠিক মতো দেয় না। সেই দিন এক মসজিদের সভাপতির ঘটনা শুনলাম, বেতন হলো 6,000, না বেতন হলো 8,000। তো সভাপতি নাকি বলছে অত টাকা দেওয়া লাগে, 6,000 টাকা হলে ইমাম পাওয়া যায়। খেয়াল করেন, বেতন দিচ্ছে 8,000, সভাপতি বাড়ি বেড়া দিত। তাহলে হুজুরও জানাজার নামাজের সামনে দাঁড়ায় বলতো ভাই এই মৃত ব্যক্তির সব ঋণ আমি শোধ করে দিচ্ছি। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আসেন আমি আপনাদেরকে বুঝাইতে চাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতে হবে। কি করতে হবে? মহব্বত করতে হবে। 6টা কাজ করবেন, এই কথা বলে আমার বয়ান শেষ। একটা উম্মত হিসেবে আমাদের উপরে 6টা দায়িত্ব রসুলের উপর। অর্থাৎ কিয়ামতের দিন কোন ব্যক্তি যদি দুনিয়াতে 6টা কাজ করে, তাহলে কিয়ামতের দিন সে রসুলের হক আদায় করছে, রসুলের হক, রসুলের অধিকার এটা আদায় করেছে বলে গণ্য হবে, এবং ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সে রসুলের শাফাত পেয়ে জান্নাতে যাবে। কয়টা কাজ? 6টা। 1 নাম্বার হলো রাসূলকে মহব্বত করা। কি করা? মহব্বত কাকে বলে? মহব্বত মানে ভালোবাসা, তাই তো কথা। এখন একটা ছেলে একটা মেয়ের সাথে প্রেম করে, তো মেয়ে বলে দিছে দেখো এই লাল গেঞ্জি গায়ে দিয়ে আসবে না, দেখলে আমার মেজাজ খারাপ হয়। ওই ছেলে এখন প্রতিদিন লাল গেঞ্জি গায়ে দিয়ে মেয়ের সাথে দেখা করে, প্রেম হবে না আর ঝগড়া লাগবে, ঝগড়া লাগবে। রসুল বলতেছে তুমি যদি আমাকে ভালোবাসো দাড়িটা রাখিও। আপনি এখন দাড়ি কাইটে ট্রাক মিছিল বাইর করছেন, আর মনে করেন যে ভটভটি মিছিল, ট্রাক মিছিল, মাইক্রো মিছিল, বিশাল মিছিল বাইর করছেন পুরা শহরের মধ্যে, একদম আশেকে রসুল বলে মিছিল টিছিল করে, আর দাঁড়িয়ে নাই। হলো রসুল বলতেছে তুমি যদি আমাকে ভালোবাসো মেসওয়াক করো। এখন আমাদের কারো মেসওয়াক নাই। আজকে যারা আপনারা আছেন খুঁজে পাওয়া যাবে না, 10টা মানুষ পাওয়া যাবে না তার পকেটে মেসওয়াক আছে। সবার বাড়িতে প্লাস্টিকের ব্রাশ, প্লাস্টিকের কি, অথচ নবী আলাইহিস সালাম মৃত্যুর আগে মেসওয়াক করে মারা গেছেন। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম মৃত্যুর আগে 2টা কাজ করছেন। একটা কাজ আয়েশা সিদ্দিকাকে বলছে, আয়েশা আমার মেসওয়াকটা নিয়ে আসো তো। নবী আলাইহিস সালাম জ্বর, অসুস্থ, মেসওয়াক চাবাইতে পারে না, তো আয়েশাকে বলতেছে আয়েশা আমার মেসওয়াকটা চাবায়া দাও। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মেসওয়াক চাবায়া চাবায়া নরম করে দিছে, ওই নরম মেসওয়াক নবী নিজের মুখের মধ্যে দিয়ে মেসওয়াক করছে। সুবহানাল্লাহ। এখান থেকে একটা মাসলা বের হয়েছে, বইয়ের আউটা খাইলে মহব্বত বাড়ে। সুবহানাল্লাহ। একটা গোস্তের টুকরা বউ অর্ধেক খাইছে, বাকি অর্ধেক আপনাকে দিছে, এটা খাইলে মহব্বত হবে। কারণ আয়েশা সিদ্দিকার সাবানো মেসওয়াক, বাকি মেসওয়াকটা কে করছে? নবী করছে। আর নবী মৃত্যুর আগে বলে গেছে আমার উম্মতকে বলো তারা যেন নামাজ না বাদ দেয়, সালাত আর সালাত। আর মুখে একটা কথা বলছে, সেটা হলো আল্লাহুম্মা রাফবির রফিকিল আলা, হে আল্লাহ তুমি আমার সুউচ্চ বন্ধু, তোমার সঙ্গে আমি সাক্ষাৎ করতে চাই। এ কথা বলতে বলতে মারা গেছে। তো নবী আলাইহিস সালাম মৃত্যুর আগে মেসওয়াক করছে। কি করছে? এখান থেকে ওলামায়ে কেরাম বলতেছে যে ব্যক্তি মেসওয়াক করবে মৃত্যুর সময় তার কলেমা নসিব হবে। কারণ নবী কি ঈমান নিয়ে গেছে না ঈমান ছাড়া গেছে? ঈমান নিয়ে গেছে।
তাহলে মেসওয়াক করছে, তাহলে বোঝা গেল মৃত্যুর আগে নবী মেসওয়াক করেছেন। এখান থেকে ওলামায়ে কেরাম বলতেছেন মেসওয়াক এমন বড় একটা আমল, যে ব্যক্তি মেসওয়াক করবে তার ঈমানের সাথে মৃত্যু হবে। যেমন নবী মেসওয়াক করে তারপরে ঈমানের সাথে মৃত্যু হয়েছে, আমরাও যদি মেসওয়াক করি আমাদের মৃত্যুটাও ঈমানের সাথে হবে। আজকে থেকে নিয়ত করেন মেসওয়াক ছাড়বেন না, ঠিক আছে ইনশাআল্লাহ। নবীকে ভালোবাসে, বলে আমি নবীকে ভালোবাসি, কিন্তু বিয়ে শাদীর সময় নিজের মেয়ের বিয়ের সময় হলুদ মাখাও, একদিন হলুদ মাখানোর দিন, আর একদিন বরযাত্রী, আর একদিন বউ আসবি, এই ভিডিও করো, হলুদ মাখাও, গান বাজনা লাইটিং ফাইটিং করিয়া শেষ করে দিল। অথচ নবী আলাইহিস সালাম বলছেন ইজআলুন নিকাহা ফিল মাসাজিদ, তোমরা মসজিদের মধ্যে বিয়ের আয়োজন করো। সুবহানাল্লাহ। নবী বলতেছেন তোমরা মসজিদের মধ্যে বিয়ের আয়োজন করো। মুসনাদ আহমদ বিন হাম্বলের হাদিসের ভিতরে আছে ইজআলুন নিকাহা ফিল মাসাজিদ, তোমরা মসজিদে বিয়ের আয়োজন করো। এখন আমরা বিয়ে সেদিন নিয়ে গেছি কমিউনিটি সেন্টারে। আচ্ছা ভালো কথা, জায়গা নাই, কমিউনিটি সেন্টারে খাওয়াইলে। বিয়ের যে মেইন কবুল কওয়া যে অনুষ্ঠান, এটা কোথায় করো? মসজিদে করো। এখন আমরা নবীকে ভালোবাসার দাবি করি, নিজের মেয়েটাকে বিয়ে দেওয়ার সময় হলুদ মাখাইলাম, লাইটিং করলাম, গেট সাজাইলাম, এগুলো না জায়েজ। আমি নবীকে ভালোবাসি, মহব্বত করি, নবীকে খুব ভালোবাসি। নবী বলছে খবরদার সুদের ধারে কাছে যাইবে না। সুদ খাওয়া মানে নাউজুবিল্লাহ আপন মায়ের সাথে জেনা করার চাইতেও নিকৃষ্ট গুনাহ। এখন আমরা ব্যবসা করতেছি আর ব্যাংকের সাথে সুদি কারবার করতেছি। নবী ইসলাম বলছেন আস-সাদিকুল আমিনু আত-তাজিলুল আমিনু মা সালিহিন ওয়াস সিদ্দিকিন ওয়াল বারারা, যারা সঠিক ব্যবসায়ী, সত্যবাদী ব্যবসায়ী, সুদের সাথে জড়িত নাই, মিথ্যা কথা বলে ব্যবসা করে না, মাপে কম দেয় না, এরা কিয়ামতের দিন নবীর সাথে জান্নাতে থাকবে। কারণ নবী ব্যবসায় করছে। নবী কি করছে? ব্যবসা করছে। বন্ধুরা আমার, 6টা কাজ করবেন নবীর মহব্বতে। 1 নম্বর কাজ হলো নবীকে ভালোবাসা। নবীকে কি করা? ভালোবাসার দাবি হলো নবী যা করছে আমি তাই করব। দেখেন নবী আলাইহিস সালাম খানা খাওয়ার সময় আঙ্গুল চেটে খাইতেন, প্লেটটা ভালো করে চেটে খাইতেন, আঙ্গুল চেটে খাইতেন, দস্তরখানা বিছায় খানা খাইতেন। বর্তমানের মেডিকেল সায়েন্স বলতেছে কোনো ব্যক্তি যদি আঙ্গুল চেটে খায়, দস্তরখানা চেটে খায়, তাহলে তার মুখের ভিতরে একটা লালা সৃষ্টি হয়, এনজাইম তৈরি হয়। এই লালাটা তার হজমের উপকার করে। কোনো ব্যক্তি যদি খানা খাওয়ার পরে, ভাত খাওয়ার পরে আঙ্গুলটা বারবার চাটে, প্লেটটা ভালো করে ডলে ডলে চেটে চেটে খায়, ওই খানা খাওয়ার পরে তার পেটের মধ্যে ভুটভাট করবে না, পেট খারাপ হবে না। বন্ধুরা আমার, রাসূলকে মহব্বত করা এটা 1 নাম্বার। আর মহব্বতের দাবি হলো রসুল যা করছে আমি তাই করব। রসুলের সুন্নতের বাইরে আমি যাব না। আমার বিয়ে শাদী, ব্যবসা বাণিজ্য, স্ত্রী ছেলে মেয়ে, কথাবার্তা, পোশাক আশাক, দাড়ি টুপি সব সুন্নত মতো হবে। যদি সুন্নত মতো হয় তাহলে রসুলের মহব্বতের দাবি সঠিক আছে। 2 নাম্বার হলো রসুলের প্রতি ঈমান আনা। একজন মহব্বত করে কিন্তু ঈমান আনেনি, লাভ হবে না। যেমন আবু তালেব রসুলকে ভালোবাসতো কিন্তু ঈমান আনছে কাফের। এই জন্য 1 নাম্বার মহব্বত করা, 2 নম্বরে ঈমান আনা। 3 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মতো চলা। কি মতো চলা? সুন্নত মতো চলা। অর্থাৎ আমার জীবনের প্রত্যেকটা কাজ আমি জুতা পায়ে দিব রসুলের তরিকায়। কেমনে? রসুল জুতা পায়ে দিয়েছেন, ডান পাও আগে দিয়েছেন। জুতা খোলার সময় বাম পাও আগে খুলছেন। রসুল বাথরুমে যাওয়ার সময় বাম পা আগে দিয়েছেন, বের হওয়ার সময় ডান পা আগে দিয়েছেন। মসজিদে ঢুকতে ডান পা আগে দিয়েছেন, বের হইতে বাম। রাতের বেলা ঘুমাইতে ডান কাতে ঘুমাইছেন। গোসল করার সময় প্রথমে মাথায় 3 বদনা পানি দিয়েছেন, তারপরে ডান দিকে 3 বদনা, তারপরে বাম দিকে 3 বদনা। মুজা পায়ে দেওয়ার সময় ডান মুজাটা আগে পায়ে দিয়েছেন, বামটা পরে। খোলার সময় বামটা আগে খুলছেন, ডানটা পরে। পাঞ্জাবি গায়ে দেওয়ার সময় ডান হাতটা আগে ঢুকাইছে, পায়জামা পরার সময় ডান পাওটা আগে দিছে। এই যে পোশাক গায়ে দেওয়া, খাওয়া দাওয়া, ঘুমানো, পায়খানা করা, বাজার করা, কেউ যদি ডান দিক থেকে কাজ করে, রসুলের সুন্নত মতো কাজ করে, হাদিস শরীফে আছে যে ব্যক্তি মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, যে ব্যক্তি একটা সুন্নতের উপর আমল করবে আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবে। তাহলে 1 নম্বরে মহব্বত করা, মনে আছে তো? 2 নম্বরে ঈমান আনা, 3 নম্বরে সুন্নত মতো চলা, 4 নম্বরে রসুলের জীবনীটা জানা। রসুল কেমন ছিল?
জন্মের সময় কি হয়েছে, শিশুকালে কেমন ছিল, শৈশবকালে কেমন ছিল, যৌবনকালে কেমন ছিল, যুদ্ধ কয়টা করছে, কেন যুদ্ধ করলো, বিয়ে শাদী কেন করছে এতগুলা, কার সাথে বিয়ে করছে, রসুল খাইতো কেমনে, ঘুমাইতো কেমনে, ব্যবসা করছে কেমনে, হাসতো কেমনে, রাগ হইলে রসুল কি করতো, খুশি হলে রসুল কি করতো, অর্থাৎ রসুলের পুরা জীবন কিভাবে রসুল জীবন যাপন করেছে এটাকে বলে সিরাত। এটাকে কি বলে? এটা পড়া। তাহলে কয়টা গেল? 4টা। 5 নম্বরে এই সিরাতের আলোচনা, এটা আর একজনকে দাওয়াত দেওয়া, আর একজনকে কি করা, অর্থাৎ নিজে রসুল সম্পর্কে জানা এবং আর একজনকে কি করা, রসুলকে জানায় দেওয়া। কটা গেল? 5টা। 6 নম্বরে হলো দরুদ শরীফ পড়া। 6 নম্বরে কি কিতাবের ভিতরে লিখেছে, এই 6টা কাজ যদি কেউ করে তাহলে সে রসুলের খাঁটি উম্মত দাবি করতে পারে, কিয়ামতের দিন সে রসুলের শাফাত পেয়ে জান্নাতে চলে যাবে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত। একটা হাদিস শুনাই, আপনাদের কষ্ট হচ্ছে নি? এই 10টার সময় শেষ করে দিব, আর 10 মিনিট। এক সাহাবী অসুস্থ হয়েছে। কি হয়েছে? অসুস্থ। তো বেটাদেরকে বলতেছে, আমাকে একটু নবীর কাছে নিয়ে চল। তো বেটারা ধরে ধরে নবীর কাছে নিয়ে গেছে। এই অসুস্থ সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি অসুস্থ হয়ে গেছি, বৃদ্ধ হয়ে গেছি, যে কোনো সময় মারা যাব। আমি আপনাকে ভালোবাসি, আপনাকে না দেখলে আমার মন ভালো থাকে না। এই জন্য আমি মসজিদে নববীতে যাই, নামাজ পড়ি, আর আপনার চেহারার দিকে তাকায় থাকি। যতক্ষণ আপনার চেহারা দেখতে থাকি ততক্ষণ আমার অন্তরে সব অশান্তি দূর হয়ে খালি শান্তি আর শান্তি লাগে। সুবহানাল্লাহ। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মরেই যাব, প্রত্যেক দিন আমি আপনাকে দেখি, একবার না একবার আপনাকে না দেখলে আমার ভালো লাগে না। আমি যে মরে যাব, মৃত্যুর পরে আমি আপনাকে কোথায় পাবো? সুবহানাল্লাহ। দেখেন সাহাবীর ধান্দা দেখেন। আর আমরা মরে যাওয়ার সময় ধান্দা কি? বেটাক ডাক দে, বেটিক ডাক দে, নাতিক ডাক দে, জমিগুলা ভাগ কর, এই কর সেই কর, ঠিক কিনা? আর এই বুড়া সাহাবীর ধান্দা হইল রসুলের মৃত্যুর পরে কোথায় পাবে। এই বুড়া সাহাবী নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আপনাকে না দেখে আমি থাকতে পারি না, আখিরাতেও আমি আপনাকে না দেখলে, আপনাকে না পাইলে আমি থাকতে পারবো না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুর পরে আমি আপনাকে কোথায় পাবো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তুমি ভয় করো না, তুমি যদি আমাকে মহব্বত করো, আমার সুন্নত মতো চলো, আমি যেভাবে জীবন কাটিয়েছি এই রকম ভাবে তোমরা যদি জীবন কাটাও, আমার যেভাবে খাবার খাইতে সেভাবে খাইবে, যেভাবে পোশাক পরছি সেভাবে পোশাক পরবে, আমাকে মহব্বত করে থাকো, আমার সুন্নত মতো চলো, আমার উপরে দরুদ শরীফ পাঠ করো, তাহলে তুমি আমাকে হাউজে কাউসারের কাছে পাইবে। আমি তোমার নবী, হাউজে কাউসারের কাছে আমি বসে থাকবো, তুমি আমার কাছে আসবে, তোমাকে এক গ্লাস হাউজে কাউসারের পানি দিয়ে তোমার জান্নাতে ঢুকিয়ে দিব। হাদিস শরীফে আছে, আকসিরু আলাইয়া সালাত, আমার উপরে বেশি বেশি দরুদ পাঠ করো। যে ব্যক্তি রসুলের উপরে বেশি বেশি দরুদ পাঠ করবে, কিয়ামতের দিন সে লোকটা রসুলের কাছাকাছি থাকবে। এই জন্য আজকে জুমার রাত, জুমার দিনের কয়েকটা আমল, তার মধ্যে সবচেয়ে বড় একটা আমল হলো দরুদ শরীফ পড়া। আজকে মাগরিবের পর থেকে জুমার রাত শুরু হয়ে গেছে। এই জন্য এই আজকে সারা রাত, কালকে সারা দিন মাগরিব পর্যন্ত বেশি বেশি দরুদ শরীফ পড়বেন। নবী আলাইহিস সালাম বলছেন, আবু দাউদ শরীফে হাদিস, তোমরা আমার উপরে জুমার দিন বেশি বেশি দরুদ পাঠ করো, কারণ জুমার দিনের দরুদ শরীফ বিশেষভাবে আমার কাছে পৌঁছানো হয়। সুবহানাল্লাহ। নবী বলতেছে, তুমি ঘাবড়ায় না, তুমি যদি আমাকে মহব্বত করো, আমাকে ভালোবাসো, আমার সুন্নত মতো চলো, আমার উপরে দরুদ পড়ো, আমি তোমাকে চিনে ফেলবো। তুমি হাউজে কাউসারের কাছে আসলে আমাকে পাইবা, তোমাকে আমি চিনে ফেলবো। কারণ একটা হাদিসে আছে, যে ব্যক্তি একবার দরুদ শরীফ পড়ে তার চেহারার ছবিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখানো হয়। খালাকাল্লাহু মালাইকাতাস সাইয়াহিন, হাদিস শরীফে আছে, আল্লাহ পাক কিছু ভ্রাম্যমান ফেরেশতা বানাইছে। এরা বাজারে বাজারে ঘুরে বেড়ায়, এই সাবগ্রাম বাজারে দোকানে দোকানে ঘুরে বেড়ায়, রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায়, আর খুঁজতে থাকে কে দরুদ শরীফ পড়ে। যখনই কোনো ব্যক্তি দরুদ শরীফ পড়ে, সঙ্গে সঙ্গে তার চেহারার ছবিটা তুলে নিয়ে ওই ফেরেশতা এক দৌড়ে মদিনা শরীফে রাসূলুল্লাহকে যায় দেখায় আর বলে, এ রাসূলুল্লাহ, এই যে সাবগ্রামের বাজারের ভিতরে দোকানের মধ্যে একটা দোকানদার বসে বসে দরুদ শরীফ পড়তেছে আর বেচা কেনা করে আর ফাঁকে ফাঁকে দরুদ শরীফ পড়ে, আপনি তার চেহারাটা দেখে রাখেন, কে কিয়ামতের দিন সুপারিশ করে হাতটা ধরে তারা জান্নাতে ঢুকায় দিন। নবী আলাইহিস সালাম বলতেছে, তুমি আমাকে হাউজে কাউসারের কাছে পাইবে। তখন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কোটি কোটি মানুষের ভিড়,
আপনি আমারে চিনবেন? সুবহানাল্লাহ। কারণ কিয়ামতের দিন একটা দুইটা মানুষ না, কোটি কোটি মানুষ, কোটি কোটি মানুষ। নবী বলতেছে হ্যাঁ তোমাকে আমি চিনবো, চিন্তা করো না। কারণ দরুদ শরীফ পড়লে পরে তার চেহারা নবীর কাছে মুখস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ। নবী বলতেছে তুমি চিন্তা করো না, তুমি আমাকে ফুলসিরাতের কাছেও পাইবে। তুমি যদি আমাকে হাউজে কাউসারের কাছে না পাও, দেখবে আমি ফুলসিরাতের কাছে দাঁড়ায় আছি, আমি তোমার নবী। তুমি যদি আমাকে মহব্বত করো, আমার সুন্নত মতো চলো, আমার উপরে দরুদ পাঠ করো, আমি তোমার হাতটা ধরে ফুলসিরাত পার করাই দিব। সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ফুলসিরাতের কাছেও আপনাকে না পাই, তখন কোথায় পাবো? নবী বলতেছে তুমি ঘাবড়ায়ো না, তাজিদুরি ইনদাল মিজান, তুমি আমাকে দাড়িপাল্লার কাছে পাইবে, যেখানে সওয়াব আর গুনাহ মাপামাপি করা হয়, আমি সেখানে দাঁড়ায় থাকবো। আমি কিয়ামতের দিন 3 জায়গায় দৌড়াদৌড়ি করব। একবার হাউজে কাউসারের কাছে থাকবো, একবার ফুলসিরাতের কাছে থাকবো, আর একবার দাড়িপাল্লার কাছে থাকবো, যেখানে গুনাহ আর সওয়াব মাপামাপি করা হয়। তোমার যদি গুনাহের পাল্লা ভারী হয়ে যায়, তুমি চিন্তা করো না, আমি তোমার নবী, তুমি যে আমাকে ভালোবাসছো, আমার সুন্নত মতো চলছো, আমার উপরে দরুদ পাঠ করছো, ওই দরুদের সওয়াবটা তোমার নেক আমলের পাল্লায় দিয়ে দিব। তোমার নেক আমলের পাল্লা ভারী হয়ে তোমার জান্নাতের ফয়সালা হবে। বন্ধুরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করা এটা জীবনে একবার ওয়াজিব, জীবনে একবার ওয়াজিব। যে ব্যক্তি সারা জীবনে একবারও দরুদ শরীফ পড়ে নাই, সে গুনাহগার হবে, তার একটা দোয়া কবুল হবে না। হাদিস শরীফে আছে, যে দোয়ার শুরুতে দরুদ শরীফ থাকে, দোয়ার শেষে দরুদ শরীফ থাকে, ওই দোয়াকে আল্লাহ কবুল করে নেয়। এখন একটা কথা বলি, দেখেন, আপনারা মন খারাপ করেন না। নামাজের ভিতরে আমরা দরুদ শরীফ পড়ি কি পড়ি না? দাঁড়ায় পড়ি না বসে পড়ি? তা নামাজের বাইরে দরুদ শরীফ বসে থেকে পড়লে কি সমস্যা আছে? নামাজের ভিতরে আমরা আত্তাহিয়াতু পড়ি না? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী পড়তেছি না? নবীকে সালাম দিলাম না? আসসালামু আলাইকা আইয়ুহান নবী, মানে হে নবী, আপনার উপরে সালাম, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আল্লাহর রহমত এবং বরকত আপনার উপরে হোক। এর মানে আত্তাহিয়াতুর মধ্যে আমরা কাকে সালাম দিই? বসে দেই না দাঁড়ায় দিই? তা নামাজের বাইরে বসে দিলে কি সমস্যা? এখন এক ধরনের লোক বলতেছে হ্যাঁ হুজুররা মিলাদ পড়ে না। নামাজের ভিতরে দরুদ শরীফ বসে বসে পড়তেছি, নামাজের ভিতরে আত্তাহিয়াতু বসে বসে পড়তেছি, নবীকে সালাম দিচ্ছি বসে বসে, নামাজের বাইরে আবার দাঁড়ায় থাকা সালাম দিতে হবে কেন? বরং একদল ভণ্ড তারা মনে করে যে দরুদ শরীফ পড়লে নবী বলে চলে আসে, নাউজুবিল্লাহ কর। আচ্ছা, নামাজের মধ্যে দরুদ পড়লে নবী আসবে না? তাহলে যারা বলতেছে আমরা দরুদ পড়লে নবী কি হয়? হাজির হয়ে যায়। তাহলে নামাজের মধ্যে তো নবী হাজির হওয়ার কথা, তাহলে নামাজের মধ্যে দাঁড়ায় যাওয়ার কথা। দরুদ পড়তে পড়তে কেউ যদি দাঁড়ায়, নামাজ হবে নাকি? মনে করে সূরা ফাতিহা বসে পড়লো আর দাঁড়ায় থেকে কি পড়লো? দরুদ শরীফ পড়লো, নামাজ হবে? নামাজ হবে। এই জন্য নামাজের ভিতরে দরুদ বসে পড়া হয়, নামাজের বাইরেও দরুদ বসে বসে পড়াই সুন্নত। নামাজের ভিতরে নবীকে সালাম দেওয়া হয়, নামাজের বাইরেও বসে বসে নবীকে সালাম দেওয়া সুন্নত। আরেকটা কথা বলি, নামাজের ভিতরে দরুদ শরীফ পড়ি সুর দিয়ে পড়ি না প্লেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি, নাকি আল্লাহুম্মা সাল্লি আলা, এরকম পড়ে? তো নামাজের মধ্যে সুর ছাড়া দরুদ শরীফ পড়তেছেন, নামাজের বাইরে সুর ছাড়া দরুদ শরীফ পড়লে সমস্যা কি? বরং কোরআন শরীফ পড়ার একটা সুর আছে, দরুদ শরীফ পড়ার একটা আলাদা নিয়ম আছে। গজল গাওয়ার, ইসলামী কবিতা, ইসলামী গান, নবীর নাতে রসুল, এটার একটা আলাদা নিয়ম আছে। এখন আপনি যদি কোরআন শরীফের সুরে হাদিস পড়েন, নাজায়েজ হবে। কোরআন শরীফের সুরে যদি আপনি কবিতা পড়েন, নাজায়েজ হবে। কোরআন শরীফের সুরকে মাকামাত বলে, মাকাম বলে। 5টা মাকাম আছে। কোরআন শরীফের সুরের ডিজাইন কয়টা? 5টা। আর কোরআন শরীফ পড়া যায় 7 ভাবে। পড়া যায় কয় ভাবে? 7 ভাবে, কিন্তু সুরের ডিজাইন 5টা। এখন কেউ যদি কোরআন শরীফের সুরের ডিজাইনে হাদিস পড়ে, নাজায়েজ হবে। এই জন্য দরুদ শরীফের পড়ার নিয়ম হলো সুর ছাড়া প্লেন, যেমন নামাজের ভিতরে পড়ি। আর সূরা ফাতিহা, অন্যান্য সূরা, এটা পড়ার নিয়ম হলো সুর দিয়ে পড়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, না, এটা সুর দিয়ে পড়ো। কোরআন শরীফ কি দিয়ে পড়তে হয়? সুর দিয়ে পড়তে হয়। দরুদ শরীফ সুর ছাড়া পড়া সুন্নত। এই জন্য দরুদ শরীফের মধ্যে সুর দিয়ে উঁচু নিচু করে ঢেউ ঢেউ করে একবারে ঢেউ দিচ্ছেন, একবারে ঢেউ ছাড়া দিচ্ছেন, এটা করাটা দরুদ শরীফের সাথে মানানসই হয় না। এই জন্য ওলামায়ে কেরাম বলে যে ভাই তোমরা দরুদ শরীফ নামাজে যেমন বসে পড়ো, নামাজের বাইরেও বসে দরুদ শরীফ পড়ো। নামাজের ভিতরে যেমন বসে বসে নবীকে সালাম দাও, নামাজের বাইরে নবীকে বসে বসে সালাম দাও। নামাজের ভিতরে যেমন তোমরা দরুদ শরীফ সুর ছাড়া পড়ো, নামাজের বাইরেও দরুদ শরীফ কি করো? সুর ছাড়া পড়ো। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলুন আমিন। আমি আপনাদেরকে একটা আহ্বান করে শেষ করি, সেটা হলো দেখেন দুনিয়া থেকে চলে যাওয়াই লাগবে, এটা হলো ফাইনাল কথা, নাকি আর পরে কোনো কথা আছে? ফাইনাল কথা। মনে রাখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, কোন নবীও পারবে না। কিয়ামতের দিন সমস্ত মানুষ অস্থির হয়ে যাবে, শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবাই এসে বলবে, ইয়া রাসূলুল্লাহ আমরা মুসা নবীর উম্মত, মুসার কাছে গেছিলাম, মুসা ভয়েতে অস্থির। আমরা ইব্রাহিমের কাছে গেছিলাম, ইব্রাহিমও ভয়ে অস্থির। ঈসা নবীর কাছে গেছি, সেও অস্থির। কেহই অস্থির, কেহই সাহস নাই আল্লাহর সাথে কথা কয়। আপনি আল্লাহর সবচেয়ে প্রিয় রসুল, আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহর রাগ যেন একটু কমে যায়, আল্লাহ যেন আমাদেরকে একটু মাফ করে দেয়। নবী সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে যাবেন, সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক বলবেন, ইরফা রাসাকা ইশফা তুশফা, হে নবী আপনি সেজদার থেকে মাথা তোলেন, আজকে যা চাইবেন তাই দেওয়া হবে। সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা যায় সেজদার মধ্যে দোয়া করলে দোয়া বেশি কবুল হয়, সেজদার মধ্যে দোয়া করলে দোয়া বেশি কবুল হয়। তবে নামাজের সেজদার মধ্যে না, সালাম ফিরানোর পরে আলাদা সেজদা দিয়ে দোয়া করলে কি হয়? দোয়া কবুল হয়। আর কেউ যদি নামাজের সেজদার ভিতরে দোয়া করতে চায় তাহলে কোরআন শরীফের আয়াতের মাধ্যমে। এরা দুই বন্ধু হয়, বলছে দোস্ত ভাবচক্কর কিছু টের পাইছো? কয় কে, কি হয়েছে? আমার ভাইস্তে মোহাম্মদ তো কাল সকালে মক্কা দখল করবে, মক্কা বিজয় হয়ে যাচ্ছে। তা আবু সুফিয়ান বলতেছে বুঝতেছি, তাই ভালো। আব্বাস করছে চলো দেখে আসি। আব্বাস নবীর চাচা রাদিয়াল্লাহু আনহু আর আবু সুফিয়ান দোনোজন মিলে পাহাড়ের উপরে উঠছে, উঠে দেখে খালি মানুষ আর মানুষ, প্রত্যেকটা তাঁবুর মধ্যে খালি বাতি জ্বালানো। তো কইতেছে মা হাজিহিন নিরান, এত আলো কিসের রে? আবু সুফিয়ান বলতেছে আব্বাসকে, আব্বাস বলতেছে এটা আমার ভাইস্তার দল, যারা আমার ভাইস্তাকে তোমরা বাইর করে দিছিলে, আজকে সেই ভাইস্তা মক্কায় আসতেছে। আবু সুফিয়ান বলতেছে আমি জানি মুহাম্মাদের ধর্মই সঠিক, সুবহানাল্লাহ, কিন্তু আমার ভয় হয়, আমি বদরের যুদ্ধের নেতৃত্ব দিছি মুহাম্মাদের বিরুদ্ধে, উহুদের যুদ্ধে মুহাম্মাদের বিরুদ্ধে ছিলাম, খন্দকের যুদ্ধে মুহাম্মাদের বিরুদ্ধে ছিলাম, হুনাইনের যুদ্ধে মুহাম্মাদের বিরুদ্ধে ছিলাম, তায়েফের যুদ্ধে মুহাম্মাদের বিরুদ্ধে ছিলাম। তোমার ভাইস্তা মুহাম্মদ কি আমাকে মাফ করবে? সুবহানাল্লাহ। আব্বাস কইতেছে দোস্ত তুমি মুহাম্মদকে চিনলে না, আমার ভাতিজা কি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে? আমার ভাতিজা কি কারকে প্রতিশোধ নেয় তোমার মনে হয়? আবু সুফিয়ান বলতেছে আমার একটু ভয় ভয় লাগে রে, সব যুদ্ধ মুহাম্মাদের বিরুদ্ধে করছি, মুহাম্মদ আমাকে পাইলেতে ছিঁড়ে খাবে। আব্বাস বলতেছে তুমি আমার ভাইস্তাকে চিনলে না মিয়া, চলো আমার ভাইস্তার কাছে চলো। আবু সুফিয়ান বলতেছে তুমি যদি আমাকে নিয়ে যাও তাহলে আমি তোমার ভাইস্তা মুহাম্মাদের কাছে যাব। যখন আবু সুফিয়ানের হাত ধরে হযরত আব্বাস নিয়ে গেছে, রসুলের তাঁবুর ভিতরে ঢুকছে, রসুল দেখে দাঁড়ায় গেছে, কারণ সে বয়সে বড়, সম্পর্কে চাচা হয়। দেখেন কাফের, তারপরেও সম্মানের জন্য দাঁড়ায় বলতেছে আবু সুফিয়ান আপনার অপেক্ষায় আমি ছিলাম। আবু সুফিয়ান বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি বুঝতে পারছি আপনি সত্যি রসুল, আপনি সঠিক রসুল, আমার ভুল হয়েছে। নবী বলতেছে আমি তোমাকে তো ক্ষমা করেই দিলাম, বরং ঘোষণা দিলাম আগামীকাল সকালবেলা যখন মক্কা বিজয় হবে, যে ব্যক্তি আবু সুফিয়ানের ঘরে ঢুকবে সেও নিরাপদ হয়ে যাবে। আর একটা হাদিস শোনাবো, বুখারী শরীফের 2য় খণ্ডের 2য় হাদিস। এটা উমাইয়া বিন খালফ, বুঝছেন, বড় লোক ছিল, দেখতে সুন্দর ছিল। তো উমাইয়া বিন খালফ এর সাথে হযরত সাদ বিন ওয়াক্কাস, হযরত সাদ বিন আবি ওয়াক্কাসের সাথে বন্ধুত্ব ছিল। হযরত সাদ বিন আবি ওয়াক্কাসের বাড়ি ছিল মদিনায়, আর উমাইয়া বিন খালফের বাড়ি ছিল মক্কা, কিন্তু এদের দুইজনের সাথে খাতির ছিল। উমাইয়া বিন খালফ যখন সিরিয়াতে ব্যবসা করার জন্য যাইতো, তো মদিনা শরীফের উপর দিয়ে সিরিয়াতে যাইতে হয় ব্যবসা করার জন্য।
তা যায় মদিনাতে গেলে সাদ বিন আবি ওয়াক্কাসের বাড়িতে যায় উঠতো। আবার সাদ বিন আবি ওয়াক্কাস যদি কোনো কারণে মক্কায় আসতো, এই উমাইয়া বিন খলিফের বাড়িতে আসতো। একদিন ওই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় আসছে। কোথায় আসছে? মক্কায় আসছে। আয়সা উমাইয়া বিন খলিফের বাড়িতে উঠছে। সাদ বিন আবি ওয়াক্কাস মুসলমান হয়ে গেছে। সাদ বিন আবি ওয়াক্কাস কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে। কারণ মদিনাতে থাকে, রসুল মদিনায় চলে গেছে, হিজরত করে গেছে। আর উমাইয়া বিন খলফ কাফের আছে। তো সাদ বিন আবি ওয়াক্কাস উমাইয়া বিন খলিফের বাড়িতে উঠছে। বন্ধু হয়তো বলতেছে, দোস্ত আগামীকাল দুপুরবেলা তুমি আমাকে একটু কাবা ঘর তওয়াফের ব্যবস্থা করে দিবে। কারণ দুপুরবেলা রোদ ওঠে, রোদের মধ্যে কাবা ঘর ফাঁকা হয়ে যায়, মানুষ রোদের তাপে আসে, মানুষ কম। তা আমি একটু কাবা ঘর তওয়াফ করব, ব্যবস্থা করে দিও। কারণ আমরা তো মুসলমান হয়ে গেছি, মক্কার কাফেররা আবার তওয়াফ করতে দেখলে মারে কি নাই মারে, হয়তো বাধা দিবে, এই জন্য তুমি একটু সাহায্য করো। উমাইয়া বিন খলফ হলো কাফের, সে বলতেছে হ্যাঁ দোস্ত অসুবিধা নেই, কাবা ঘর তওয়াফ করা দিবনি। তো হযরত সাদ বিন আবি ওয়াক্কাস আর উমাইয়া বিন খলফ দুজন কাবা ঘর তওয়াফ করতেছে। একজন মুসলমান, একজন কাফের। কাফেরও কিন্তু কাবা ঘর তওয়াফ করতো। এর মধ্যে আবু জেহেল আসছে। আবু জেহেল এসে বলতেছে, হে উমাইয়া, তোমার সাথে কে? কচ্ছে আমার বন্ধু সাদ। কচ্ছে তোমার বন্ধু তো বিধর্মীদের সাথে মিলছে। কাদের সাথে মিলছে? এর মানে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা করছে। আমাদের বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে সাদ মক্কা মদিনায় চলে গেছে। সাদ তো বিধর্মীদের সাথে থাকে, তুমি এই সাদকে কাবা ঘরে তওয়াফ করাচ্ছ, মানে কি? তখন হযরত সাদ বলতেছে, হে আবু জেহেল, এত জোরে চিল্লাইও না। বুঝছো তোমার সাহস কম না? তুমি একে তো মক্কা থেকে চলে গেছো মদিনাতে, আবার আমাদের নেতা আবু জেহেলের উপর ধমকাও। উমাইয়া বলতেছে, তখন সাদ বিন আবি ওয়াক্কাস বলতেছে, উমাইয়া তুমিও বেশি চিল্লায় না। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি তুমি এবং আবু জেহেল সবাই বদরের প্রান্তে নিহত হইবে। সুবহানাল্লাহ। বদরের যুদ্ধ কিন্তু তখন শুরুই হয়নি, 2-4 বছর আগে, আরো বেশি। ধরেন এটা মানে হিজরতের 4-5 বছর পরে, অর্থাৎ প্রায় 7-8 বছর আগে। তখন উমাইয়া বিন খলফ বলতেছে, কি কও তুমি? মুহাম্মদকে আমরা দেশ থেকে বাইর করে দিছি, আবার বদরের মধ্যে মুহাম্মদ আমাকে মারবে, আমাকেও মারবে, আবু জেহেলকেও মারবে, বলো কি? করছে অত কিছু বুঝি না, মুহাম্মদ জীবনে মিথ্যা কথা বলে না, মুহাম্মদ যা কয় তাই হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুমিও বদরে মরবে, আবু জেহেলও বদরে মরবে, সাবধানে থাকো। ঘটনা শেষ। তো উমাইয়া রাতের বেলা আবার বাড়িতে গেছে। বাড়িতে যায় বউকে বলতেছে, বউরে কি হয়েছে? আমার মদিনার বন্ধু সাদ আসছিল। সাদ বলল মুহাম্মদ নাকি আমাকে এবং আবু জেহেলকে আমরা নাকি মুহাম্মাদের বাহিনীর হাতে বদরে মারা যাব। বদর তো মক্কা থেকে বহুদূর, কথা বুঝছেন? কথা, বদর হলো মদিনার থেকে 80 মাইল কাছে, মক্কা থেকে বহুদূর। তো ওই উমাইয়া বিন খলফের বউ বলতেছে, হতেও পারে, মুহাম্মদ জীবনে মিথ্যা কয় না, মুহাম্মদ যা কয় তাই হয়। তুমি সাবধানে থাকো। কথা শেষ। ঠিক 7-8 বছর পরে বদরের যুদ্ধের দামামা শুরু হয়েছে। তখন আবু জেহেল উমাইয়া বিন খলফকে বলতেছে, উমাইয়া চলো, মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধ হবে, যাবো চলো। তখন উমাইয়া বিন খলফ বলতেছে, আমি যাব না ভাই, আমি যাব না। ওই যে মনে করছে আবু জেহেল বলতেছে, এই না বিদ্যুৎ কথা না, যুদ্ধে যাবে না মানে চলো, যুদ্ধ দেখতে হবে। তো সাহায্য করার কারণে উমাইয়া বিন খলফ কি বলছে, হাদিসের মধ্যে আছে সে উটের পিছে পিছে না, মানে বাহিনীর পিছে পিছে আর ধান্দা করে যে যুদ্ধ শুরু হলে বাড়ি তো ঠিক বদরের যুদ্ধের দিন উমাইয়া রাসূলের বদরের বাহিনীর হাতে কি হয়েছে? নিহত হয়েছে। তখন লোকজন বলতেছে, আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 7-8 বছর আগে বলে গেল বদরের পর উমাইয়া নিহত হবে, আবু জেহেল নিহত হবে, তাই হয়েছে। আর মুহাম্মদ সঠিক নবী, আরো হাজার হাজার কাফের মুসলমান হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় হয়, ওই আবু সুফিয়ানকে নিয়ে গেল, মনে আছে? নবী ইসলাম বলেন, আবু সুফিয়ান তোমাকে ক্ষমা করে দিয়েছি, চাচা আপনি ক্ষমা করে দিয়েছি, আপনি যেহেতু বুঝতে পারছেন আপনার ভুল, ক্ষমা করে দিয়েছি। শুধু ক্ষমা না, আপনি হলেন মক্কার নেতা, আবু সুফিয়ান নেতা, রাজনৈতিক মানে রাজনৈতিক পরিবারের বড় নেতা। আমি ঘোষণা দিলাম যে
যে ব্যক্তি আবু সুফিয়ানের বাড়িতে ঢুকবে সেও নিরাপত্তা পাবে। পরের দিন সকালবেলা আবু সুফিয়ান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ঢুকছে। এখানে একটা কথা শুনেন, আপনাদের কষ্ট হচ্ছে না তো? একদিন নবী ইসলাম মক্কায় থাকা অবস্থায় কাবা ঘর তওয়াফ করতেছে। তওয়াফ করতে করতে নবীর একটু মনে চাইছে যে একটু কাবা ঘরের চাবি কিনে ঘরের ভিতরে ঢুকে নাও। তা কাবা ঘরের চাবি থাকতো ওসমান বিন মাসউদের হাতে। কার হাতে? এটা ওসমান, খলিফা ওসমান, এটা আর কিছু না। তো নবী ইসলাম একদিন ওসমানকে বলছে, ওসমান বিন মাসউদ তাকে বলছে, ওসমানের কাবা ঘরের চাবিটা দাও, আমি একটু খুলে ভিতরে ঢুকে দুই রাকাত নামাজ পড়ে আবার চাবি দিয়ে দিচ্ছি। তো ওসমান বিন মাসউদ বলতেছে, তোমার তো সাহস কম না, তোমরা আমাদের বাপদার ধর্মের বিরুদ্ধে করো, না বুঝার বিরুদ্ধে করো, আবার কাবা ঘরের ভিতরে ঢুকবে, তোমাদেরকে তো দেশের থেকে বাইরে করে দেওয়ার পরিকল্পনা করছে, এত বড় সাহস চাবি চাও, চাবি হবে না। নবী ইসলাম মুসলিম হাজির, নবী ইসলাম তো রাগ করতেন। একদিন এই ওসমান বিন মাসউদ এটা আবার বাড়িতে তার বউকে বলছে যে, বউ কি হয়েছে? আজকে মোহাম্মদ কাবা ঘরের চাবি চাইছিল, আমি দেই নাই। তো মোহাম্মদ বলছে চাবি একদিন নাকি মোহাম্মদের হাতে আসবে। বউ বলছে, শোনো, মোহাম্মদ জীবনে মিথ্যা বলে না, যা হয় তাই হয়, চাবি সাবধানে রাখো, কোন দিন আবার চাবি মোহাম্মদের হাতে চলে যায়। এই ওসমান বিন মাসউদ বলতেছে যে আমি অপেক্ষায় ছিলাম, যদি কাবা ঘরের চাবি মোহাম্মদের হাতে যায় তাহলে বুঝবো মোহাম্মদ সঠিক হবে। কারণ মোহাম্মদ জীবনে একটা কথা কি বলেনি? মিথ্যা বলেনি। মোহাম্মদ যা বলে তাই হয়। তো মোহাম্মদ বলছে তার হাতে চাবি আসবে, আমি অপেক্ষায় থাকবো। যদি মোহাম্মদের হাতে চাবি আসে তাহলে আমি বুঝবো মোহাম্মদ সঠিক নবী, সেদিনই মানব। এখন নবী ইসলাম পথে মক্কা বিজয় করে মক্কার ভিতরে ঢুকছে, ঢুকে সব মূর্তি ভেঙে দিচ্ছে। এই আয়াত বলতেছে আর হাতের একটা করে লাঠি ধরে ধরে মূর্তির মাথার উপর ফাঁস করে বাড়ি মারে, মূর্তি ভেঙে ভেঙে বলে দেয়। নবী ইসলাম বলছে, বেরাম ইরফা আলা সাফিল কাবা, কাবা ঘরের সাফিল করো, উঠে জোরে আযান দাও, সুবহানাল্লাহ। এখন ওই যে ওসমান বিন মাসউদ যার হাতে কাবা ঘরের চাবি থাকে, সেটা দেখছে সারা ভারত খারাপ, আর কাবা ঘর কার দখলে চলে গেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দখলে চলে গেছে, মূর্তি ভেঙে দিলে সাফ। এখন ওই ওসমান ওই কাবা ঘরের সাইডে খালি ঘুরপাক খাচ্ছে। নবী ইসলাম দূর থেকে বলতেছে, ওসমান, বলতেছে, জি বলেন। ভাই চাবিটাকে এখন দেওয়া যায়? চাবি না দিয়ে উপায় নেই, তখন হয়ে গেছে। তখন হযরত ওসমান বলতেছে, ওসমান বিন মাসউদ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সঠিক বলেন। আজ থেকে 7-8 বছর আগে আপনার কি মনে আছে? হ্যাঁ মনে আছে। আপনি কাবা ঘরের চাবি চাইছিলেন, মনে আছে? হ্যাঁ মনে আছে। আমি চাবি দিই নাই, মনে থাকবে না কেন? সব মনে আছে। তখন ওসমান বলতেছে, আজকের দিন সত্য নবীর দিন, আজকে হলো সত্য নবীর সত্য দিবসের ঘটনা, নেন চাবি আপনি নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে চাবি দিয়ে ওসমান বিন মাসউদ মুসলমান হয়ে গেছে। নবী করছে কি জানেন? নবী বলতেছে, ওসমান, আমি কাবা ঘর দখল করার জন্য আসিনি, আমি কাবা ঘরের চাবিও দখল করার জন্য আসিনি, আমি তোমাদের উপরে জোর করে কিছু করবো না, তুমি মুসলমান হয়ে গেছো, কাবা ঘরের চাবি তোমার কাছেই থাকুক। সুবহানাল্লাহ। আমরা ক্ষমতা পাইলে সব কিছু দখল কি কর, ক্ষমতা যদি পাই, ব্যবসায়ী সমিতি আমার দখলে থাকতে হবে, মাদ্রাসার কমিটি আমার দখলে থাকতে হবে, স্কুলের কমিটি, কলেজের কমিটি, যত কমিটি আছে সব আমার দখলে থাকতে হবে। নবী ইসলাম কাবা ঘরের চাবি দখলে নিচে না দিয়েছে? মনে রাখবেন, আজও পর্যন্ত বর্তমানে কাবা ঘরের ওই চাবি ওই ওসমান বিন মাসউদের বংশধরের হাতে এখনো রক্ষিত থাকে। কাবা ঘরের চাবি কিন্তু বাদশাহ নিজে করে না, এই যে কাবা ঘরের বছরে একদিন খুলে পরিষ্কার করা হয়, এই চাবিটা ওদের বংশ থাকে। ওই নবী যার হাতে চাবি তুলে দিয়েছিল ওসমান বিন মাসউদ, ওদের নাতি 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 20-30 নাতি পার হয়ে যে বংশধর বেঁচে আছে, ওদের কাছে এই চাবি। বন্ধুরা, আমি বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন নবী আমরা পেয়েছি। এই রকম নবী পাওয়ার পরে যদি আমরা নবীকে ভালোবেসে জান্নাতে যাইতে না পারি, আমাদের চাইতে কত টাকা কেউ নাকি। এই জন্য বন্ধুরা, আমার মাশাআল্লাহ, আমি আপনাদের সামনে দীর্ঘ সময় কথা হলো। আমার কথার উদ্দেশ্য হলো একটা,
সেটা হলো রাসূলের মহব্বত। ঠিক কি না বলেন? কয়টা কাজ করবেন? ছয়টা। এক নম্বর কি? মহব্বত। দুই নম্বরে ঈমান, তিন নম্বরে সুন্নাত মতো চলা, চার নম্বরে নবীর জীবনী পড়া, পাঁচ নম্বরে জীবনী দাওয়াত দেওয়া, ছয় নম্বরে অনুসরণ করা। এই ছয়টা কাজ করলে আপনি কি হবে? উম্মতের হক আদায় হবে। তাই না বন্ধুরা আমার? আসেন আমরা সবাই মিলে রাসূলের উসিলা নিয়ে রাসূলের দুরূদ পাঠ করে দোয়া করি। সবাই মিলে উচ্চারণ করেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم آمين. اللهم أنت السلام ومنك السلام وتبارك يا ذا الجلال والإكرام. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. يا الله يا رحمن يا الله আজকে জুমার রাতে আপনার ঘরের মধ্যে বসে রাসূলুল্লাহর মহব্বতের কথা আলোচনা হয়েছে, দরুদ শরীফ পড়া হয়েছে। আয় আল্লাহ আজকের মাহফিলের উসিলা করে আমাদের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ আমরা বড় গুনাহগার মালিক, গুনাহ করে করে জিন্দেগী শেষ করেছি। আল্লাহ আল্লাহ রে 1400 বছর পরে 6000 কিলোমিটার দূরে এই সাতগ্রাম হাট বাজারের মসজিদের মধ্যে বসে আমরা রাসূলের উপরে দরুদ পাঠ করেছি। আমাদের চেহারাটা রাসূলুল্লাহকে একটু দেখায় দাও। আল্লাহ আপনি রাসূলুল্লাহকে খবর জানায় দেন। এই সাতগ্রাম বাজার মসজিদের ভিতরে, হাটের বাজারের মসজিদের ভিতরে আমরা 1400 বছর পরে রাসূলের আলোচনা করেছি। আমরা রাসূলকে বড় ভালোবাসি। আল্লাহ আমাদের সবাইকে বাস করার তৌফিক দান করুন। মদিনা শরীফের জিয়ারত নসিব করেন। আল্লাহ আপনার রাসূলের হাউজে কাউসারের পানি পান করে দিন। রাসূল যেন আমার হাতটা ধরে ফুলসিরাত পার করে দেয়। আল্লাহ আপনার আরশে আজিমের হাদিসে জায়গা করে দিয়ে আল্লাহ এই বাজারের ব্যবসায়ী ভাইদের মধ্যে আপনি রহমত নাযিল করেন। তাদের ব্যবসার মধ্যে বরকত দান করেন, বালা মুসিবত থেকে হেফাজত করেন। আয় আল্লাহ আজকের যারা আয়োজক বাজার কমিটির ভাইরা, ব্যবসায়ী ভাইরা, আল্লাহ আপনার হাদিসের মধ্যে নবী বলেছেন সৎ ব্যবসায়ী নবীদের সঙ্গে জান্নাতে থাকবে। আয় আল্লাহ এই সৎ ব্যবসায়ী ভাইদেরকে আপনি নবীর সঙ্গে জান্নাতে রাখিয়েন। আল্লাহ যারা ব্যবসা বাণিজ্যের কারণে ঋণগ্রস্ত হয়ে পড়েছে আপনি তাদেরকে ঋণ মুক্ত করে দেন। আল্লাহ আল্লাহ ব্যবসার টেনশন দিয়ে নাই। আল্লাহ নামাজের ভিতরে যেন ব্যবসার টেনশন দেয়, আমি নামাজ নষ্ট না হয়। আল্লাহ আযানের সময় সমস্ত ব্যবসায়ীকে দোকান বন্ধ করে মসজিদে আসার তৌফিক দান করেন। মানুষের যেন বুঝে এখন নামাজের সময় হয়েছে, তাই সব দোকান বন্ধ। মদিনা শরীফে যখন আযান হয়েছিল সব দোকান বন্ধ হয়ে যেত। ইহুদিরা বুঝতো এখন মুসলমানদের নামাজের সময় হয়েছে। আল্লাহ সে মদিনার পরিবেশ এখানে ফিরে দেয়। আল্লাহ আল্লাহ আমাদের ভিতরে যারা অসুস্থ আছে সুস্থতার নিয়ামত দান করেন। আল্লাহ যারা অভাবী আছে অভাব দূর করে দেন। আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করে দেন। আল্লাহ যার যার জরুরত আছে প্রয়োজন আছে সমস্ত প্রয়োজন আপনি গায়েবের সাধারণ দূর করে দেন। আল্লাহ কালকে আমাদের ময়দানে কালিমার ভিতরে যদি আমার সওয়াবের পাল্লা হালকা হয়ে যায়, আমি জানি আমার তো সওয়াবের পাল্লায় হালকা হয়ে যাবে। আমি জানি আমার গুনাহ হয়ে গেছে আসমান পরিমাণ, আমার গুনাহ হয়ে গেছে সাগরের ফেনা পরিমাণ। আল্লাহ কালকে আমাদের ময়দানে আপনার রাসূলুল্লাহর দরুদের সওয়াব দিয়ে আপনার আমাকে ভাই করে দিয়ে আল্লাহ স্বপ্নের ভিতরে রাসূলুল্লাহর জিয়ারত নসিব করায় দেন। ইয়া আল্লাহ বহুদিন হয়ে গেল মদিনা শরীফে যাওয়া হয় না। ইয়া আল্লাহ মদিনা শরীফে জিয়ারত নসিব করেন, সমস্ত ব্যবস্থাপনা করে দেন।
আপনি ছাড়া আমার কোনো আপনজন নাই, আপনি ছাড়া আমার কোনো ধরন কেউ নাই, আপনি ছাড়া আমারে কেউ ভালোবাসে না। আল্লাহ আমি জানি আপনি আমারে বড় ভালোবাসেন, আমার জন্য বাতাসের ব্যবস্থা রাখছেন, আমার জন্য জমিন থেকে খাবার বের করে দিতেছেন। আল্লাহ আমি আপনার নাফরমান বান্দা, আল্লাহ আমি আপনার গুনাহগার বান্দা। আল্লাহ সন্তানের মধ্যে যে সন্তানটা লেখা হয়, মানা করা হয়, মা বাপে তাদের বেশি ভালোবাসে। আল্লাহ আমি আপনার গুনাহগার বান্দা। আল্লাহ আপনি আমার উপর রাগ করিয়েন না। আল্লাহ আপনি দয়া করে আমাদেরকে মাফ করে দেন। আজকে জুমার রাত আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ কিয়ামতের দিন পেশ করিয়েন না। আল্লাহ আল্লাহ কিয়ামতের দিন কোটি কোটি মানুষের সামনে সিঁদুর দিয়ে রাখতে জাহান্নামে বানায় দিয়েছেন। আল্লাহ কবরের মধ্যে রাসূলুল্লাহকে দেখে যেন আমি চিনে ফেলতে পারি। আল্লাহ মৃত্যুর সময় কলমা দিয়ে মৃত্যু দিয়ে আল্লাহ